ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো লিঙ্ক বিল্ডিং পার্ট 2। আমরা আজকের ক্লাসে লিঙ্ক বিল্ডিং এর আজকের ক্লাসটা আমাদের দুইটা পার্ট। প্রথম অংশ থাকবে লিঙ্ক বিল্ডিং এর বাকি আলোচনাগুলো। আমরা গত ক্লাসে যে ক্লাসটা নিয়েছিলাম তার মধ্যে অনেকগুলো টপিক আমাদেরকে রয়ে গিয়েছিল, যেগুলো ডিসকাস করা হয়নি। সেই টপিকগুলো আজকের ক্লাসে প্রথমে আলোচনা করা হবে, আর ক্লাসের দ্বিতীয় অংশে করানো হবে প্রবলেম সলিউশন গুলো। সবাইকে কাজ দেওয়া হয়েছিল, লিঙ্ক বিল্ডিং এর জন্য সবাইকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। তো আশা করি সবাই অ্যাসাইনমেন্ট গুলো করেছেন, এবং এই কাজগুলো করতে গিয়ে যতগুলো সমস্যার সম্মুখীন হয়েছেন এই সবগুলো সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সমস্যাগুলোর সমাধান দেব। ওকে, তো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি একটু আগে বলেছি আজকে হলো আমাদের লিঙ্ক বিল্ডিং পার্ট 2। তাহলে প্রথম হচ্ছে রিমেনিং টপিক। ওকে, আমাদের গত ক্লাসে বেশ কিছু টপিক আমাদের রয়ে গিয়েছিল, আমি সেই টপিকগুলো প্রথম আলোচনা করব, তারপর আমরা আলোচনা করব কোশ্চেন অ্যান্সার। ওকে, আপনারা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যত রকমের প্রশ্নের সম্মুখীন হয়েছেন সে প্রশ্নগুলো বা সেই সমস্যাগুলো আমরা আজকে সমাধান করব। আচ্ছা, তাহলে প্রথম যে কাজটা, আমি প্রথমে রিমেনিং আলোচনাগুলো শেষ করি। তাহলে আচ্ছা, আমরা তো গত ক্লাসে গেস্ট পোস্টিং পর্যন্ত আমরা করেছিলাম, তাই না? গেস্ট পোস্টিং। আচ্ছা, দেখুন তো এখানে একটু বাকি আছে মনে হয়, রাইট অ্যাকর্ডিং টু গাইডলাইন লিঙ্ক বিল্ডিং এর। আমি এটুকু ইনক্লুড করে নিই। হ্যাঁ, দেখুন প্রথম হচ্ছে আমাদের লিঙ্ক অ্যানালাইসিস। আমরা একটা লিঙ্ক একটু বিশ্লেষণ করি, একটা লিঙ্কের মধ্যে আসলে কি কি থাকে। একটা লিঙ্কের মধ্যে প্রথম যে অংশটা দেখুন, এটা যদি একটা লিঙ্ক হয়, আপনারা লিঙ্কটাকে একটু ভালোভাবে দেখেন। আমি বড় করছি। আসলে একটা লিঙ্কের মধ্যে আসলে কি কি থাকে দেখুন। এখানে প্রথমে দেওয়া আছে কি, মনে করেন আমাদের ওয়েবসাইটের নামটা একটা লিঙ্ক। হ্যাঁ, তাহলে http:// এটা হলো একটা অংশ লিঙ্কের। ঠিক আছে, একটা লিঙ্কের পূর্ণাঙ্গ নাম হলো http:// তারপর www.umuksite.com। ঠিক আছে, এটা হচ্ছে কি পূর্ণরূপ। তো অনেক সময় আপনারা দেখবেন যে http:// এটা না দিলেও চলে, এটা না দিলেও তো আমাদের ওয়েবসাইট ওপেন হয়। কি ভেবে? একটু মজার বিষয়টা দেখেন। আমি যদি এখানে দেখি www.google.com, তাই না? তার মানে আমি কিন্তু http আমি কি লিখতেছি না, http আমি লিখতেছি না, আমি শুধুমাত্র লিখছি কি www.google.com। এটা লিখলে কিন্তু গুগল কি হচ্ছে, গুগল চলে আসতেছে, তাই না? আমি যদি লিখি www.outsourcinginstitute.net, তাই না? সরাসরি কি আউটসোর্সিং ইনস্টিটিউট চলে আসতেছে, আমাদেরকে http:// লিখতে হয় না। মজার বিষয় হলো ওইটা লিখতেই হয়, ওইটা আপনার পক্ষ থেকে ব্রাউজার নিজেই সেটাকে লিখে নেয় http, কারণ http:// ওটা না দিলে কোনো লিঙ্ক হবেই না। এখানে মজার বিষয়টা দেখুন, এই যে আমি যদি লিঙ্কটাকে এখানে কপি করে যদি আমি যদি এখানে যদি পেস্ট করি এই লিঙ্কটাকে, ঠিক আছে? এই যে লিঙ্কটা যখন পেস্ট হচ্ছে তখন কিন্তু http সহ আসতেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা যখন কোনো একটা লিঙ্ক যখন কি করি লিখি, তখন ব্রাউজার আমাদের পক্ষ থেকে আমরা যদি আমরা যদি http:// যদি না লিখি, আমাদের পক্ষ থেকে সেটা ব্রাউজার নিজে লিখে নেয়। আচ্ছা, এবার আরো মজার বিষয়টা দেখেন, আমরা যদি www এটুকু যদি না লিখি, এটাও ব্রাউজার কি তার নিজ দায়িত্বে লিখে নেবে। ব্রাউজার বলতে গুগল ক্রোম এবং গুগল মজিলা। আমি শুধুমাত্র লিখবো আউটসোর্সিং ইনস্টিটিউট, কোনো www আমি লিখতেছি না। হ্যাঁ, outsourcinginstitute.net লিখলাম, তাই না? কোনো www লিখি নেই। ওই http:// সবগুলো ব্রাউজার নিজেই লিখে নিয়েছে নিজ দায়িত্বে। আমি যদি এখান থেকে কপি করে এখানে পেস্ট করি, এই যে দেখেন, তার মানে ব্রাউজার একটুকু কি আমি লিখি নাই, বাট ব্রাউজার একটুকু কি আমাকে লিখে দিয়েছে নিজ থেকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যখন লিঙ্ক বিল্ডিং করব, লিঙ্ক বিল্ডিং করার সময় আমরা লিঙ্কের পরিপূর্ণ রূপটা আমরা কি দেব। ওকে, আমরা যখন কোথাও লিঙ্ক বিল্ডিং করব, সেই লিঙ্ক বিল্ডিং করার সময় আমরা কিভাবে লিখবো লিঙ্কটা, http:// আমরা এইভাবে লিখবো। আবার অনেক সময় এগুলো লিখতে একটু ভুল হতে পারে, তো সেই জন্য আপনি যখন লিঙ্কটা কোথাও লিঙ্ক বিল্ডিং করবেন, মনে করেন আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটের ওয়েবসাইটটাকে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন, ওয়েবসাইটটাকে খুলবেন,
খোলা অবস্থায় আপনি কি করবেন, এই মানে কপি করবেন, কপি করে তারপর আপনি কি যে কোনো জায়গায় গিয়ে পেস্ট করবেন, তাহলে একদম এক্স্যাক্টলি চলে আসবে। আপনি নিচ থেকে যদি এগুলো যদি হাতে লেখেন অনেক সময় ভুল হয়ে যায়। http://www.outsourcinghelp.net। আশা করি এই বিষয়টা ক্লিয়ার, যে আমরা যখন কোথাও লিঙ্ক বিল্ডিং করব তখন যে লিঙ্কটাকে আমরা বিল্ড করব সেই ওয়েবসাইটটাকে আমরা খুলবো, খোলার পর এই ব্রাউজার থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কপি করব, লিঙ্কটাকে কপি করে আমরা পেস্ট করব। ওকে, আবার যদি বায়ার তো আপনাকে এই পুরো ওয়েবসাইট দিবে না, বায়ার আপনাকে দিবে একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, যেমন আমি আপনাকে ল্যান্ডিং পেজ দিচ্ছি, আমি দিচ্ছি আমাদের আমাদের ওয়েবসাইটের এই যে সকল কোর্স, ওকে, অথবা এই যে ফ্রি ভিডিও। ওকে, আমি বলতেছি যে আপনি আমাদের ফ্রি ভিডিওগুলো প্রমোট করেন। হ্যাঁ, তাহলে কি আছে, আমাদের আমাদের লিঙ্কটা কি দাঁড়াইলো, outsourcinghelp.net/video, তাই না, ভিডিও। এই যে আমি এটাকে কপি করলাম, দেখেন আমি যদি ফ্রি ভিডিওতে যদি ক্লিক করি কি আসলো, /video। সকল কোর্সে যদি ক্লিক করি কি আসছে এখানে, ফুল কোর্স ডিভিডি। ওকে, যদি আমি লিখি সাকসেস, তাহলে আওয়ার সাকসেসফুল স্টুডেন্ট। তারপর যদি লিখি পাসওয়ার্ড ফর্ম outsourcinghelp.net/password, তাই না, এটা হচ্ছে কি আমি যে কোনো ট্যাবে যখন ক্লিক করতেছি তখন আমার লিঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমি যদি কি করি, কোনো একটা পেজে যদি আমি ক্লিক করি, কোনো একটা পোস্টে, এটা হলো একটা পোস্ট, এটা হলো একটা পোস্ট। আমাদের লাইভ ক্লাসে কিভাবে জয়েন করবেন, এখানে যদি আমি ক্লিক করি কি আসতেছে, outsourcinghelp.net/live-class। তার মানে একটা ওয়েবসাইটে অনেকগুলো বাটন থাকে, অনেকগুলো ট্যাব থাকে, প্রত্যেকটা ট্যাবে যখন আপনি ক্লিক করবেন এই লিঙ্কটা ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, লিঙ্কের শেষে একটা এক্সটেনশন চলে আসবে। আবার আমরা যদি কোনো পোস্টে ক্লিক করি, ঠিক আছে, মানে উপরে যে বাটনগুলো থাকে এগুলোকে বলা হয় পেজেস অথবা ট্যাব, আর নিচে যে এই পোস্টগুলো থাকে, ঠিক আছে, ওয়েবসাইটের যে পোস্টগুলো, এগুলো হচ্ছে পোস্ট। তাহলে আমরা যে কোনো পোস্টে ক্লিক করি বা যে কোনো বাটনে আমরা ক্লিক করি কি আসবে, সবসময় কি আসবে, আমাদের শেষে একটা এক্সটেনশন চলে আসবে। তাহলে আমি যদি বলি যে আপনি আমার ফ্রি ভিডিওগুলোকে কি করেন, প্রমোট করেন, তাহলে আপনি কি করবেন, এই যে লিঙ্কটা ফ্রি ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করে লিঙ্কটাকে নেবেন, এটাই হলো কি ল্যান্ডিং পেজ। ওকে, ল্যান্ডিং পেজ, এই যে আমি কপি করলাম http://www.outsourcinghelp.net/landing page। তাহলে কোনো একটা বায়ার যদি বলে যে আমাকে তুমি অমুক প্রোডাক্ট, আমার ওয়েবসাইটে যে ওয়েবসাইট থেকে অমুক প্রোডাক্টে তুমি প্রমোট করো, আমরা বায়ারের ওয়েবসাইটটা খুলবো, আমরা সেই প্রোডাক্টের পেজে যাব, এবং সেই প্রোডাক্টের পেজে যাওয়ার পর আমরা সেখান থেকে জিনিসটাকে আমরা কপি করব। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা লিঙ্কটাকে সবসময় কপি করে দেবো, আমরা লিঙ্কে লিখবো না, লিখতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, একটা বর্ণ যদি এদিক সেদিক হয়ে যায় আর এটা ওপেন হবে না। আচ্ছা, আশা করি এটুকু সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখেন ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক। ঠিক আছে, ডু ফলো লিঙ্ক, ডু ফলো লিঙ্কটা কি, এই যে দেখেন আমি যে লিখলাম www.outsourcinghelp.net, আমি এখানে যদি মাউস পয়েন্টার যদি নিয়ে যাই, এটা একটা হাতের মতো হয়ে যাবে। এই যে এটা একটা হাতের মতো হয়ে গেছে না, কোথাও এটা সরাসরি হাতের মতো হয়ে যাবে, কোথাও এখানে ক্লিক করলে একটা হাতের মতো হয়ে যাচ্ছে, তাই না। তার মানে আমি এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি কাজ হবে। এই যে দেখেন ডু ফলো লিঙ্কটা কি, এটা একটা হলো ডু ফলো লিঙ্ক। আমি এই লিঙ্কে ক্লিক করতেছি, ক্লিক করলে কি এটা একটা হাতের মতো হয়ে যাচ্ছে, এবং এখানে যদি আমি ক্লিক করি সরাসরি কি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ঠিক আছে, তাহলে এটা হলো একটা কি ডু ফলো লিঙ্ক। ওকে, আচ্ছা, এরপরে হলো নো ফলো লিঙ্কটা কি, নো ফলো লিঙ্ক হলো এটা যদি লিঙ্ক আকারে যদি না থাকে, এটা যদি জাস্ট মানে যদি টেক্সট আকারে যদি থাকে, সিম্পল টেক্সট আকারে, এটা হচ্ছে কি নো ফলো লিঙ্ক। যেমন আমি এটারে যদি আমি একটা নো ফলো লিঙ্ক যদি নিই, নো ফলো লিঙ্ক হবে এরকম ডট আউটসোর্সিং দেখেন আমি যদি এইভাবে যদি নিই, হ্যাঁ, এখানে আমি ডট দিচ্ছি না, ডট দিলে সেটা ডু ফলো হয়ে যাবে। তাহলে এইভাবে যদি কোনো একটা লিঙ্ক যদি সিম্পল টেক্সটের মতো যদি থাকে, যেখানে ক্লিক করলে কাজ হচ্ছে না, এটা হচ্ছে একটা নো ফলো লিঙ্ক। ওকে, তার মানে যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে না সেটা হচ্ছে একটা নো ফলো লিঙ্ক, আর যে লিঙ্কে ক্লিক করলে কাজ হবে সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। ওকে, তো আমরা যখন লিঙ্ক বিল্ডিং করবো তখন বাইরের একটা রিকোয়ারমেন্ট থাকে যে তোমার লিঙ্কগুলো অবশ্যই ডু ফলো লিঙ্ক হতে হবে। ডু ফলো লিঙ্ক হলে সুবিধা কি, কাস্টমার যখন কি করবে, ভিউয়ার যখন আপনার এখানে যখন জাস্ট ক্লিক করবে, ক্লিক করলে করেই সে সরাসরি চলে যেতে পারবে। হ্যাঁ, ডু ফলো লিঙ্কের ক্ষেত্রে এটা ভিউয়ার জন্য সহজ হয়। আর যদি নো ফলো লিঙ্ক হয়, নো ফলো লিঙ্ক হলে কি করতে হয়, ভিউয়ারকে এই জিনিসটা কপি করতে হয়, কপি করে তারপর কি ব্রাউজারে পেস্ট করতে হয়। অনেকেই এত কষ্ট করতে চায় না, এবং অনেকেই ওই লিঙ্কে আর যেতে চায় না।
আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা যখন কোথাও লিঙ্ক বিল্ডিং করবো, আমরা সবসময় ট্রাই করবে কি করার জন্য, ডু ফলো লিঙ্ক করার জন্য, ডু ফলো লিঙ্ক। ওকে, নো ফলো লিঙ্কটা খুব একটা কাজে আসে না, আমাদের ডু ফলো লিঙ্কটাই আমাদের দরকার। এখন প্রবলেম হলো অনেকগুলো ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট থাকে যে ডু ফলো লিঙ্ক করা যাবে না। যেমন আপনি যদি বিক্রয়.com এ কোনো একটা লিঙ্ক দেন, তারা লিঙ্কটাকে নিবে না, লিঙ্কটাকে নিবে কিন্তু তারা লিঙ্কটাকে ডু ফলো করবে না, লিঙ্কটাকে নো ফলো হিসেবে রাখবে। আপনি যদি প্রথম আলোতে কোনো এই কমেন্টস করেন, কমেন্টস করে যদি কোনো একটা লিঙ্ক দেন, তারা লিঙ্কটাকে নিবে কিন্তু লিঙ্কটাকে নো ফলো হিসেবে রাখবে, ডু ফলো লিঙ্ক করবে না। তো একটা আপনার লিঙ্কটা ডু ফলো হবে নাকি নো ফলো হবে, এটা ওয়েবসাইটের নিজস্ব ব্যাপার। এটা অনেকগুলো ওয়েবসাইট আপনাকে ডু ফলো করতে দিবে, অনেকগুলো ওয়েবসাইট নো ফলো করতে দিবে, তাতে কোনো সমস্যা নেই। তো বায়ার যদি আপনাকে ডু ফলো যদি করতে বলে, ঠিক আছে, আপনি সব জায়গাতে করবেন, যেখানে ডু ফলো হওয়ার হবে, যেখানে ডু ফলো হবে না সেখানে হবে না, ঠিক আছে। সুতরাং আমরা যদি 100টা যদি লিঙ্ক বিল্ডিং করি, সেই 100টা লিঙ্ক বিল্ডিং এর মধ্যে 80টা ডু ফলো হবে, 20টা ডু ফলো হবে না, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর রিসেন্টলি গুগলের সাম্প্রতিক যে আপডেট, সেই আপডেটের মধ্যে এই নো ফলো লিঙ্কও কি গুরুত্ব দেওয়া হয়েছে, যে একটা ওয়েবসাইটে যদি খুব বেশি পরিমাণে ডু ফলো থাকে, মানে ব্যাকলিঙ্ক হিসেবে নো ফলো লিঙ্কগুলোকে এখন কি গুরুত্ব দেয়। সুতরাং আপনি যখন লিঙ্ক বিল্ডিং করবেন, আপনার লিঙ্কটা ডু ফলো হোক বা নো ফলো হোক, দুইটাই কি সমানভাবে কাজে লাগবে। কিন্তু বায়ারের ফার্স্ট চয়েস থাকবে ডু ফলো লিঙ্ক করার জন্য, এবং আমরাও চেষ্টা করবো ডু ফলো লিঙ্ক করার জন্য। সবগুলো ডু ফলো হবে না, ঠিক আছে, 80% যদি ডু ফলো হয়, 70% যদি ডু ফলো হয়, দ্যাটস এনাফ। আশা করি বিষয়টা বুঝে গেল। এখন এই যে আমরা ডু ফলো লিঙ্ক করবো, ডু ফলো লিঙ্কটাকে আমরা কিভাবে করবো, আসলে লিঙ্কটাকে আমরা কিভাবে আমরা তৈরি করবো। আমি একটু বলি, ডু ফলো লিঙ্কটাকে আমরা আসলে কিভাবে তৈরি করবো। সবাইকে শুনতে পাচ্ছেন? বিপু আমাকে শুনতে পাচ্ছেন? ওমর ফারুক আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু কথা বলি। হ্যাঁ বিপু, আমার সাউন্ড ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তারপর ওমর ফারুক? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ঠিক আছে, আমি আরো দু একজনের সাথে কথা বলে নিই। ইয়াসমিন জাহান, ক্লিয়ার সাউন্ড? মুখে বলেন ইয়াসমিন জাহান। ঠিক আছে স্যার। ঠিক আছে ইয়াসমিন। সুজন শেখ, স্যার পানির মতো ক্লিয়ার স্যার। সব ঠিক আছে? পানির মতো স্বচ্ছ স্যার। হ্যাঁ, পানির মতো ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আশা করি সবাই একটু ক্লিয়ার। এখন আমি বুঝাবো যে আমরা আসলে ডু ফলো, এই যে আমি বললাম যে ডু ফলো লিঙ্ক করতে হবে, বাইরেরও ফার্স্ট রিকোয়ারমেন্ট থাকবে ডু ফলো লিঙ্ক করার জন্য। কিভাবে আমরা ডু ফলো লিঙ্কটাকে করব। দেখুন, আমরা যেখানে আমরা কাজ করি না কেন, সেখানে ডু ফলো লিঙ্ক করার সিস্টেম থাকবে। যে কোনো একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে ডু ফলো লিঙ্ক করার সিস্টেম থাকে। আমরা যদি এমএস ওয়ার্ডে যাই, এমএস ওয়ার্ডে কি আমরা ডু ফলো লিঙ্ক করতে পারবো, কিভাবে আমি দেখাই। মনে করেন আমি ডু ফলো লিঙ্ক করব, এই যে মনে করেন কি আমি এখানে লিখলাম, আমি পেজটাকে একটু হোয়াইট করি, আমি এমএস ওয়ার্ড এর মধ্যে একটা ডু ফলো লিঙ্ক করব। হ্যাঁ, দেখেন আমি লিখলাম www, ওরে আচ্ছা, আমার ফন্টটা বাংলা ফন্ট আছে, এই জন্য ফন্টটা আমি নিচ্ছি ইংলিশে, হয়ে গেল। আচ্ছা, আমি এখানে নিচ্ছি www.outsourcinghelp.net, ঠিক আছে। এই যে একটা লিঙ্ক, এই লিঙ্কটাকে আমি কি করব, ডু ফলো করব। এই লিঙ্কটাকে ক্লিক করলে কাজ হচ্ছে না। এখন এটাকে আমি ডু ফলো করব। ডু ফলো করার জন্য কি করব, লিঙ্কটাকে আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা উপরে যাব, এই যে লিঙ্কের একটা অপশন পাবো, এই যে ইনসার্ট থেকে যাচ্ছে হাইপার লিঙ্ক। ওকে, হাইপার লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে এই যে টেক্সট টু ডিসপ্লে, ঠিক আছে, টেক্সট টু ডিসপ্লে এখানে আবার কি লিখে দিলাম, মানে হাইপার লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট ওকে ব্যাস করে দিলে আমাদের এটা ডু ফলো হয়ে গেল। তাহলে একটু আগে ছিল এটা নো ফলো, ঠিক আছে, এখন এটা ডু ফলো হয়ে গেল। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে কাজ হচ্ছে যে হাতটা চলে আসছে। ওকে, তাহলে কোন একটা নো ফলো লিঙ্কে আমরা ডু ফলো কিভাবে করব, যে কোনো ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার আমরা কি পাবো, হাইপার লিঙ্কের একটা অপশন পাবো, হাইপার লিঙ্ক। জাস্ট হাইপার লিঙ্ক, এই জিনিসটা মানে মনে রাখলে হবে। আমি আরেকবার জিনিসটাকে দেখাই, এই যে এটাকে আমি কি করব, ডু ফলো করব। এটাকে আমি কপি করলাম, কপি করে হাইপার লিঙ্কে গেলাম, যাওয়ার পরে জাস্ট কি
এই যে এরপরে ওকে, ব্যাস হয়ে গেল। ওকে, আচ্ছা এখন আমি আবার এটাকে এখন ডু ফলো লিঙ্কটাকে যদি আমি নো ফলো করতে চাই তাহলে তাহলে কি করব, আবার এই টেক্সটটাকে আবার কপি করব, কপি করে আবার ক্লিক করব হাইপার লিংকে, ঠিক আছে। ওকে, না এখানে এই টেক্সটে আমরা এটা এটা তুলে দিলেই হবে। আচ্ছা সমস্যা নেই, ডু ফলোকে আমরা যদি নো ফলো করতে চাই আমরা জাস্ট এখানে কপি করব, কপি করে আমরা এই টেক্সট ফাইলে আমরা নিয়ে যাব, টেক্সট ফাইলে নিয়ে গেলে হবে, মানে নোটপ্যাডে নিয়ে গেলে সেটা সেটা নো ফলো হয়ে যাবে। আচ্ছা এখন বিষয়টা হলো, তাহলে আমরা ডু ফলো লিঙ্ক করে শিখলাম। হ্যাঁ, এবার আমরা শিখবো এনকোর টেক্সট। এনকোর টেক্সট জিনিসটা কি? হ্যাঁ, এখন আমি আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি চাই যে এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট পুরো লিঙ্কটাকে দেখা যাবে না, লিঙ্কটার পরিবর্তে একটা শব্দ লেখা থাকবে। হ্যাঁ, শব্দ, মনে করেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে হাইপার লিঙ্কে গেলাম, হাইপার লিঙ্কে যাওয়ার পর এখানে বলতেছে টেক্সট টু ডিসপ্লে, কোন টেক্সটটা ডিসপ্লে হবে। এখানে টেক্সটটা ডিসপ্লে হবে পুরো লিঙ্কটা, আমি পুরো লিঙ্কটাকে বদলে লিখলাম আওয়ার কোর্স। হ্যাঁ, আওয়ার কোর্স লিখে এখানে ওকে করলাম, তার মানে কি হয়ে গেল আওয়ার কোর্স। ওকে, তার মানে এই আওয়ার কোর্স যে শব্দটা আমি লিখলাম এই শব্দটার নাম হচ্ছে এনকোর টেক্সট। এনকোর টেক্সট, হ্যাঁ, এই এনকোর টেক্সটের নিচে কি আছে? এনকোর টেক্সটের নিচেই লুকিয়ে আছে কি আমাদের লিঙ্কটা। বিষয়টা কি, যেমন কি আমি যদি এখানে যদি ক্লিক করি আওয়ার কোর্সের উপরে যদি আমি ক্লিক করি, কেন হবে না? আচ্ছা আমি আরেকটু দেখি, www.outsourcinghelp.net কেন হবে না, করলাম, করে আমি কি টেক্সট টু ডিসপ্লে, এই যে দেখেন টেক্সট টু ডিসপ্লেতে লিখলাম আওয়ার কোর্স। এটা একটা হচ্ছে টেক্সট টু ডিসপ্লে, কোন টেক্সটটা দেখা যাবে, আর অ্যাড্রেস হলো এটা, মানে এই টেক্সটটা দেখা যাবে, মানে এই লিংকটা খুলবে। হ্যাঁ, উপরে দেখা যাবে এই এই কথাটা, নিচে লেখা যাবে কি এই লিংকে এই কথার উপর যদি ক্লিক করা হয় এই লিংকটা খুলে যাবে, এই ওয়েব অ্যাড্রেসটা খুলে যাবে। হ্যাঁ, আমি দিলাম, তারপর ওকে দিলাম। কত কথা, ক্যান নট ওপেন দ্য স্পেসিফাইড ফাইল। আমি আরেকটু দেখি কেন হবে না। আমি এখানে তার আগে http দিত, http:// এখানে কি বিজিবি দিই, হ্যাঁ ওই যে http দিই নাই ওই কারণে প্রবলেম হচ্ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই যে এখন আমাদের সাইটটা ওপেন হয়ে গেল, এই যে এখন আমাদের সাইট ওপেন হবে। ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। এই যে আমাদের সাইট ওপেন হয়ে যাচ্ছে গুগল অ্যাডস থেকে। আমার একটু স্লো হচ্ছে, এই যে আমাদের সাইটটা ওপেন হয়ে যাচ্ছে। এই যে ওপেন হয়ে গেল, ঠিক আছে, এই যে সাইট ওপেন হচ্ছে। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এনকোর টেক্সট। আমরা এখন শিখলাম এনকোর টেক্সট কিভাবে দিবেন। তাহলে এনকোর টেক্সট কি, যে কোনো একটা লিংকে ডিসপ্লে হবে না, ডিসপ্লে হবে কি আমাদের একটা শব্দ। তাহলে আমি এনকোর টেক্সট আমি আরেকবার দেখাই। মনে করেন এনকোর টেক্সট আমি কি করলাম, কোনো একটা শব্দ লিখলাম, আমি লিখলাম আওয়ার ফ্রি ক্লিক হিয়ার। দেখেন আমি লিখলাম টু ডাউনলোড our free videos click here. ওকে, তাহলে আমি লিখলাম টু ডাউনলোড আওয়ার ফ্রি ভিডিওস ক্লিক হিয়ার। আমি পুরোটাকে করব না, শুধুমাত্র ক্লিক হিয়ারকে আমি ডু ফলো লিংক করব। তাহলে ক্লিক হিয়ার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করলাম, এই যে হাইপার লিংকে গেলাম। হ্যাঁ, হাইপার লিংকে টেক্সট টু ডিসপ্লে কি ক্লিক হিয়ার লিখলে এখানে কি আসবে, এখানে আসবে হলো এই যে আমাদের পুরো লিংকটা http। আমি ফ্রি ভিডিও দিলে আমাদের ওয়েবসাইট আমরা যাই। আপনারা কি আমার এমএস ওয়ার্ড এর অপশনটাকে ইয়াটাকে দেখতে পাচ্ছেন? সুজন শেখ, সুজন স্যার আমি এমএস ওয়ার্ডে যা দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা কি দেখতে পাচ্ছেন? জি ঠিক আছে, স্যার, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি এখান থেকে দাঁড়ান, আমি ক্লিক হিয়ারে আমি আগে এখান থেকে যাই।
আমি আমার ওয়েবসাইটে গিয়ে এই যে ফ্রি ভিডিও, তাই না? তার মানে ফ্রি ভিডিও আমার লিংকটা কি, আমি এখান থেকে লিংকটাকে কপি করলাম, কপি করে আমি এমএস ওয়ার্ডে গেলাম। তাহলে ক্লিক হিয়ার টু ডাউনলোড আওয়ার ফ্রি ভিডিওস, ক্লিক হিয়ার। হ্যাঁ, ক্লিক হিয়ারটা আমি কি করলাম, সিলেক্ট করলাম, করে হাইপার লিংকে গেলাম। হাইপার লিংক থেকে কি করলাম, এই যে অ্যাড্রেসের মধ্যে আমি পুরো অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমার অ্যাড্রেসটা কি, http://www.outsourcinghelp.net/video, তাই না? ওকে, তার মানে আমার লিংকটা কিরকম হয়ে গেল, টু ডাউনলোড আওয়ার ফ্রি ভিডিওস, ক্লিক হিয়ার। আমাদের ফ্রি ভিডিও ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। দেখি এখানে ক্লিক করলে পাই কিনা আমাদের ফ্রি ভিডিওগুলো। ক্লিক করলাম, ক্লিক করলে সরাসরি কি আমাদের ওই পেজটা ওপেন হবে, আমাদের ল্যান্ডিং পেজটা ওপেন হবে। আমাদের পুরো ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না, ওপেন হচ্ছে কি সরাসরি একটা নির্দিষ্ট পেজ যেখানে ফ্রি ভিডিওগুলো আছে। ঠিক আছে, মানে সরাসরি কি আমাদের ল্যান্ডিং পেজটাই ওপেন হচ্ছে। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার, যে আমরা এই কি দেব, এটাকে আমরা শিখলাম এনকোড টেক্সট আমরা কিভাবে তৈরি করব, এনকোড টেক্সট। ওকে, আচ্ছা, এনকোড টেক্সটের পরে আমাদের যে বিষয়টা, এনকোড টেক্সটের পরে যে বিষয়টা, নো ফলো লিঙ্ক, এনকোড টেক্সট, তারপর হচ্ছে লিঙ্ক শর্টেনিং। হ্যাঁ, লিঙ্ক শর্টেনিং। এখন দেখেন লিঙ্কে শর্ট কিভাবে করবেন, বিটলি দিয়ে। মনে করেন একটা লিঙ্ক আছে অনেক লম্বা, মনে করেন আমি একটা লিঙ্ক দেখাই, আমাদের এই লিঙ্কগুলো তো ছোট ছোট, আমি একটা লিঙ্ক আমি দেখাই। মনে করেন আউটসোর্সিং ইনস্টিটিউটের লিঙ্ক, সরি মনে করেন প্রথম আলোর লিঙ্ক। হ্যাঁ, আমি প্রথম আলোর একটা পেজ, এটা হচ্ছে প্রথম আলোর মেইন পেজের লিঙ্ক। এই যে শেষ সময়ে গোল করছে, মনে করেন শেষ সময়ে গোল। হ্যাঁ, এটা যখন আমি ক্লিক করলাম, এই যে এই পেজের লিঙ্কটা আসলে কি, এই যে এইটা, তার মানে লিঙ্কটা অনেক বড়, তাই না? এই লিঙ্কটাকে যখন আমি কপি করে যখন আমি আমার এমএস ওয়ার্ডে যখন নিয়ে যাব, তখন লিঙ্কটাকে আমরা দেখবো যে অনেক লম্বা একটা লিঙ্ক। হ্যাঁ, এখন এত বড় লিঙ্কটাকে আমরা কেমনে কি করব, এই যে বিশাল একটা লিঙ্ক, তাই না? www.prothamalo.com, এরপর রুরাল করা যাবে না, আমরা এটুকু করতে পারতেছি www.prothamalo.com। কারণ এটা মাঝখানে তো আমি এক পাশে করে দিই, মানে অনেক লম্বা একটা লিঙ্ক আমরা কিভাবে শর্ট করব, ছোট করব। তাহলে এই লিঙ্কটা কি, http://www.prothamalo.com/sports/article/এত হিবিজিবি, বিশাল লম্বা একটা লিঙ্ক। এখন আমি যদি লিঙ্ক বিল্ডিং করি, লিঙ্ক বিল্ডিং করার সময় এত লম্বা একটা লিঙ্ক যদি আমি দিই, তাহলে সেটা তো একটু প্রবলেম হবে, তাই না? সরাসরি একটা লিঙ্ক দিলে আমাদের প্রবলেম হবে। তো অনেক প্রয়োজনে আমাদেরকে লিঙ্কটাকে শর্ট করতে হবে, ছোট করতে হবে। এখন এত বড় একটা লিঙ্ক আমি ছোট করব কিভাবে, কি দিয়ে ছোট করব, বিটলি দিয়ে, বিটলি। ওকে, দেখেন আমরা যাব bit.ly, bit.ly। আমি মাঝে মধ্যে একটু সবাইকে জিজ্ঞেস করে নিই সবকিছু ঠিক আছে কিনা। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফরহাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমার সাউন্ড ঠিক আছে, সবকিছু ওকে? জি জি, ওকে। ঠিক আছে। তারপর মুখে হাত দিয়ে বসে আছেন নাইম। নাইম না, নাইম মোবাইলে কথা বলতেছে, তার কথা বলুক। তারপর হচ্ছে বিলাস কোত্থেকে? বিলাস স্যার, হ্যাঁ, আপনি নারায়ণগঞ্জ থেকে স্যার। নারায়ণগঞ্জ থেকে না? মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে। ঠিক আছে। তারপর হচ্ছে রায়হান, ওমর ফারুক, আবুল কালাম, তারপর হচ্ছে নাইন লাইট, নাজিমউদ্দিন, আবুল কালাম আজাদ। আপনি কোত্থেকে? হ্যালো, দাঁড়ান আমি ক্লিয়ার করে দিই, মাইকটা মিট করে যাচ্ছে না, নেট স্পিড একটু কম। হ্যাঁ, আবুল কালাম আজাদ, আপনি কোত্থেকে? আচ্ছা, টাকা আপনি পরে বলিয়েন। তারেককে দেখতে পাচ্ছি। আচ্ছা, সৌদি আরব থেকে আবুল কালাম আজাদ। পারভেজ কোত্থেকে? নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ পাগলা। ঠিক আছে, পাগলা থেকে? জি স্যার, নারায়ণগঞ্জ পাগলা। মানে এটি কি একটা জায়গার নাম? জি স্যার, জি। পাগলা কেন? স্যার হয়তো বা এখানে সব পাগল ছিল। আচ্ছা, না ফতুল্লা থানায় পড়ছে স্যার, নারায়ণগঞ্জ জেলা। আমি জায়গাটার নাম আমি আগে শুনেছি।
ঠিক আছে, নামটা নামটা অনেক মজার। হোক, এর ক্ষেত্রে তো আরো আরো ডেঞ্জারাস নাম আছে, ভূতের গলি, কলা চিপা। হ্যাঁ স্যার, নারায়ণগঞ্জেই আছে স্যার। ঠিক আছে, আর গলা চিপা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমরা এখন লিঙ্কটাকে শর্ট করবো কি দিয়ে? বিটলি দিয়ে, বিটলি। ওকে, বিটলি দেখেন, এই আমরা আমরা আসলাম বিটলিতে। বিটলিতে এসে এই যে লম্বা যে লিঙ্কটা, এই পুরা লিঙ্কটাকে আমি আমি কি করলাম? কপি করলাম। ওকে, পুরা লিঙ্কটা নিলাম, লিঙ্কটাকে আমি কপি করলাম। ওকে, কপি করার পর কি কি করব? আমি বিটলিতে আসলাম, বিটলিতে এসে এই যে লিঙ্ক শর্টেনিং, এই যে গেট স্টার্টেড ফর ফ্রি ক্লিক করলাম। এখানে আমি লিঙ্কটাকে শর্ট করতে পারবো। লিঙ্কটাকে শর্ট করতে পারবো কোথায়? এখানে টাকা পয়সা ছাড়া তো আর তো ভালো লাগে না। কই ফ্রি, এই যে গেট স্টার্টেড উইথ ফ্রি। ওকে, আরে বাবা, সাইন আপ কেন করতে হবে? সলিউশন, রিসোর্স, সাইন আপ আগে তো সাইন আপ ছাড়াই করা যেত, এখন তো সাইন আপ ছাড়া করা যাচ্ছে না। যাই হোক, এটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করলে আপনি কি করতে পারবেন? এখন অ্যাকাউন্ট আপনারা আস্তে আস্তে ধীরে তৈরি করে এখানে কি লিঙ্কটাকে শর্ট করতে পারবেন। আমি আরেকটা সিস্টেম থেকে আমি দেখাই। ঠিক আছে, আপনারা বিটলিটা হলো সবচেয়ে পপুলার, বাট এখানে অ্যাকাউন্ট তৈরি করতে একটু সময় লাগবে, সেজন্য আমি কি আপাতত এটা করতেছি না। বিটলিতে আসবেন, গেট স্টার্টেড ফর ফ্রিতে যখন ক্লিক করবেন, ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। আমি দেখি দিই তো, ইমেল অ্যাড্রেস দিচ্ছি, দেওয়ার পরে পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে সাইন আপ। ক্লিক হয় নাই নাকি এটা করা আছে? অলরেডি এক্সিস্ট, ঝামেলা। তাতে সাইন আপ করতে হলে আবার তো আমাকে পাসওয়ার্ড রিকভারি করতে হবে, তাই না? সরে যাই, লগ ইন করলাম, স্পার্ক, এটা পাসওয়ার্ড দিলাম, হচ্ছে না, ফরগেট দিলাম। একটু দাঁড়ান, বেশিক্ষণ লাগবে না। ফরগেট ইউর ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, এটা রিসেট করলাম, পাসওয়ার্ড ইজ রিসেট, ইউজার নেম আর ইমেল। আমার মেইলে যাবো, মেইলে একটা রিসেট কোড চলে আসবে। ওই আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি, তো আমি রিসেট করে নিচ্ছি। আপনারা এসে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, এটা তো আপনারা সবাই বুঝতে পারতেছেন। বিটলি কই? বিটলি থেকে আসেনি, এই যে বিটলি, রিসেট ইউর পাসওয়ার্ড। আপনারা যে কোথাও যদি পাসওয়ার্ড ভুলে যান, এভাবে পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। খুব সহজ, আপনাকে একটা লিঙ্ক পাঠাবে, ওই লিঙ্ক থেকে আপনি আবার কি পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। আমি নিউ পাসওয়ার্ডটা দিচ্ছি। ঠিক আছে, কনফার্ম দিচ্ছি আবার। হয়ে গেল। ওকে, আমি তাহলে আবার সাইন ইন করি, করি করলাম। ঠিক আছে, আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম। আপনারা তো অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করে ঢুকবেন। আমার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা ছিল, আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি পাসওয়ার্ডটা রিসেট করলাম। ওকে, রিসেট করে আমরা বিটলির ভিতরে ঢুকলাম। তো বিটলির ভিতরে ঢোকার পর এখন আমরা কি করব? লিঙ্কটাকে শর্ট করব। শর্ট কিভাবে করব লিঙ্কটাকে? এখানে লিঙ্ক শর্ট করার জন্য আমরা একটা অপশন পাবো, দেখুন। কি রে বাবা, এত ঝামেলা কেন? এখানে আমরা যাচ্ছি এই যে বিট লিঙ্কস, ঠিক আছে। এটা ওরা আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ করছে এখানে। দাঁড়ান, আপগ্রেড লিঙ্ক, কি হলো বাবা?
কাস্টম বিটলিংক, ড্যাশবোর্ড, আপগ্রেড বিটলিংক। ও আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি যে অ্যাকাউন্ট থেকে করছি আমার অ্যাকাউন্টটা মানে লিমিট শেষ, মানে পাসওয়ার্ড বিটলিংক ক্লিয়ার অল, টপ পারফর্মিং, ক্রিয়েট। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট থেকে হ্যাঁ পেয়েছি বিটলি পেস্ট আছে। এই যে সবাই একটু দেখেন এখানে কোথায় গেল, হ্যাঁ এখানে এখানে সবাই দেখেন। এই তো আমি যখন বিটলিতে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কি আসলো, এখানে একটা পেস্ট লগইন ইউআরএল। ওকে, আমি এখানে পেস্ট করলাম, আমি যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করলাম। অনেক লম্বা একটা লিঙ্ক, prothomalo.com/অমুক/hbgb, অনেক লম্বা একটা লিঙ্ক আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে আমার একটা লিঙ্ক এখানে চলে আসলো। ঠিক আছে, এই লিঙ্কটা কি, এটা ছোট্ট একটা লিঙ্ক। ঠিক আছে, পার্থক্যটা দেখেন, মানে আমরা লিঙ্কটাকে পেস্ট করলাম, পেস্ট করার সাথে সাথে এখানে একটা এই লিঙ্কটা এখানে চলে আসলো। হ্যাঁ, এই লিঙ্কটাকে চলে আসার পর আমরা লিঙ্কটাকে আমরা কপি করব। আমরা লিঙ্কটাকে কপি করবো এখান থেকে, কপি। ঠিক আছে, লিঙ্কটাকে আমাদের কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমরা কি এখানে লিঙ্কটাকে বসাই। পার্থক্যটা দেখেন, এই যে আমরা এই যে এত লম্বা একটা লিঙ্ক, বিশাল বড় একটা লিঙ্ক, হ্যাঁ, আর এটা কি ছোট্ট একটা লিঙ্ক, তাই না? এটা বিশাল একটা লিঙ্ক আর এটা কি ছোট্ট একটা লিঙ্ক। পার্থক্যটা কি? হ্যাঁ, কোনো পার্থক্য নাই। পার্থক্য কি, এই যে এই লিঙ্কে ক্লিক করলে যা হবে, এই লিঙ্কে ক্লিক করলে তাই হবে। হ্যাঁ, দেখেন এই লিঙ্কে যাও, এটা তো দেখানোর দরকার নেই, আপনারা তো বুঝতে পারতেছেন। তার মানে আমি যদি এই লিঙ্কে যদি ক্লিক করি, আমরা প্রথম আলোতেই যাব। আমি এই লিঙ্কে ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করলে কি যাব, প্রথম আলোতে যাব। তাহলে যদি আমরা কোনো প্রিন্টিং করি, কোনো একটা বড় লিঙ্কে যদি আমরা প্রিন্ট করি, তখন সেখানে বিটলি দিয়ে কি করা হয়, সেই লিঙ্কটাকে শর্ট করে দেওয়া হয়। আবার যখন আপনি যে কোনো প্রয়োজনে যখন আপনি কি লিঙ্কটাকে শর্ট করতে পারেন, এই যে দেখেন ওইখানে ক্লিক করছে, আমাদেরকে প্রথম আলোয় করতেছে, এই যে শেষ সময়ের গোল। ঠিক আছে, তার মানে আমরা বিটলি দিয়ে যে কোনো লিঙ্কে আমরা কি শর্ট করতে পারবো। কই, এই যে আসতেছে, যা হোক এটা আসতেছে, আপনারা বুঝতে পারতেছেন, তাই না? হ্যাঁ, এটা একদিন একদিন আসবে। আমি এটা আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আমরা বিটলি দিয়ে কি করতে পারবো, যে কোনো একটা লিঙ্কে আমরা শর্ট করতে পারবো। এখন এই http:// এগুলো যদি আপনি বাদ দেন, দেখেন যে লিঙ্কটাকে আরো কি শর্ট হয়ে যাচ্ছে। bit.ly/hbgb। তাহলে যে কোনো একটা লিঙ্কে যদি আমাদের লিঙ্কটা অনেক লম্বা হয় এবং লিঙ্ক বিলিং করতে যদি আমাদের অসুবিধা হয়, তাহলে আমরা কি করতে পারবো, সেই লিঙ্কটিকে আমরা ছোট করতে পারবো, শর্ট করতে পারবো। আর শর্ট করতে পারবো কি দিয়ে, বিটলি দিয়ে। ওকে, এখন আপনারা বিটলিতে গিয়ে একটু ঘাটলেই জিনিসটা বুঝতে পারবেন, একেবারে সহজ বিষয়। আশা করি এটুকু ক্লিয়ার, আমি যেটুকু বললাম। আচ্ছা, বিটলি এবার বাদ দিই, বিটলি আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। আচ্ছা, বিটলির পরে হচ্ছে আমরা এখন আলোচনা করব লিঙ্ক মাস্কিং নিয়ে। লিঙ্ক মাস্কিং জিনিসটা কি? মাস্কিং মানে হলো মুখোশ পরা। ঠিক আছে, মুখোশ পরা। এখন আমরা আমাদের লিঙ্কে আমরা মুখোশ পরাবো। মুখোশ কিভাবে পরাবো, আমি তার আগে বলি যে মুখোশ পরানোর দরকারটাই বা কি। দেখেন এই যে আমাদের লিঙ্কটা outsourcinghelp.net/contact, হ্যাঁ, অথবা মনে করেন আমাদের একটা লিঙ্ক, আমি ফেসবুকে নিয়ে কাজ করি, মানে প্রথমে আমি বোঝাচ্ছি যে মুখোশ পরানোর প্রয়োজন কেন হবে, তারপর আমি বোঝাবো যে মুখোশ কেন পরাতে হবে। মনে করেন আমাদের এটা, এখন আমি এটা করব কি, আমাদের লাইভ ক্লাস, ঠিক আছে, আমি এটা করে আমাদের লাইভ ক্লাসে কিভাবে জয়েন করবেন, আমাদের ফ্রি ও পেড কোর্স কোথায়, আমি এখানে নিলাম। এটা হচ্ছে আমাদের লিঙ্ক। মনে করেন আমাদের এই লিঙ্কটাকে আমি কি করব, প্রচার করব, ইচ্ছা মতো আমি কি প্রচার করব। হ্যাঁ, এখন এটাকে আমি ফেসবুকে গেলাম, এই লিঙ্কটাকে গিয়ে আমি ফেসবুকে আমি কি করব, লিঙ্ক বিলিং করব। আমার এই ল্যান্ডিং পেজটাকে আমি ফেসবুকে লিঙ্ক বিলিং করব। এখন মনে করেন আমি ফেসবুকে দিলাম, ফেসবুকে আমি সুন্দরভাবে এটাকে লিঙ্কটাকে বিল্ড করলাম। দেখেন ফেসবুকে গিয়ে আমি সুন্দর করে লিঙ্কটাকে বিল্ড করলাম। বিল্ড করার পর কি হচ্ছে, কিছুই হচ্ছে না, দাঁড়ান হবে ফেসবুক
কই দেখেন আমরা লিঙ্কটাকে মুখোশ কেন কেন করাতে হবে এই যে আমি ফেসবুকে গেলাম ফেসবুকে কি আমাদের পেজে আমি গেলাম আমাদের পেজ কই ওরে বাবা আমাদের পেজে আমরা গেলাম আমার ল্যাপটপ একটু স্লো হচ্ছে একটু সবাই হ্যাঁ বললাম করার পর আমাদের পেজে আমরা গেলাম গিয়ে আমরা লিঙ্ক বিল্ডিং করব স্পেশালি ফেসবুকের ক্ষেত্রে এই জিনিসটা সবথেকে বেশি হয় মানে গুগলও এই জিনিসটাকে খুব মাইন্ড করে একই লিঙ্ক যদি বারবার ক্লিক করা হয় তাহলে আমি আমার ফেসবুকের পেজে আসলাম পেজে এসে কি করলাম আমি কোন একটা লিঙ্ক আমি বিল্ড করলাম এই যে আমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করলে কি হচ্ছে ফেসবুক ফেচিং করতেছে ফেচিং প্রিভিউ সে আমাদের ওয়েবসাইটটা ব্রাউজ করলো ব্রাউজ করে সে নিজে নিজে এই ছবিগুলো নিয়ে আসলো তাই না তার মানে আমার ওই লিঙ্কের মধ্যে সে যা ছবি পাইলো এই যে আমার এই লিঙ্কের মধ্যে সে যা ছবি পাইলো ঠিক আছে নিচে আমি অনেকগুলো ছবি দিয়েছি সে খুঁজে খুঁজে এই ছবিগুলো সে কি নিয়ে আসলো ঠিক আছে এখান থেকে কয়েকটা ছবি সে নিয়ে আসলো ফেচিং করলো প্রিভিউটা হ্যাঁ করার পরে আমি যখন পোস্ট করলাম পোস্ট হয়ে গেল তাহলে আমি যখন এভাবে কোন একটা লিঙ্কে বিল্ড করবো ফেসবুক একবার সহ্য করবে দুইবার সহ্য করবে তিনবার সহ্য করবে এভাবে 20-30 বার সে কি সহ্য করবে তারপরে যদি বেশি হয়ে যায় তখন লিঙ্ক ফেসবুক মনে করবে যে এটাকে স্প্যামিং করা হচ্ছে এটাকে অযাচিত ভাবে কি করা হচ্ছে লিঙ্কটাকে প্রমোট করা হচ্ছে ফেসবুকে তখন ফেসবুক এই লিঙ্কটাকে টোটালি ব্লক করে দিবে যে এই লিঙ্ক আর ফেসবুকে দেওয়া যাবে না তখন সেই লিঙ্কটা ফেসবুকে দেওয়ার সাথে সাথে একটা রেড মার্ক দেখাবে এবং বলবে কি যে এই লিঙ্কটা আমরা অ্যাকসেপ্ট করবো না তো আপনি যখন বায়ারের সাথে যখন কাজ করবেন তখন বায়ারের ম্যাক্সিমাম লিঙ্কে কি হয়ে যায় এরকম মানে ব্লক হয়ে যায় মানে আমাদের এটা তো ব্লক হয় নাই বাট বায়ারের ম্যাক্সিমাম লিঙ্ক কি হয়ে যায় ফেসবুকে ব্লক হয়ে যায় কারণ বায়ার অনেক প্রফেশনালকে কাজ দেয় এবং অনেকেই যখন এই লিঙ্কটাকে ফেসবুকে প্রচার করে অযাচিতভাবে যখন ফেসবুকের লিঙ্কটাকে প্রচার করে তখন ফেসবুক থেকে ওই লিঙ্কটাকে ব্ল্যাক লিস্টেড করে দেয় মানে ওই লিঙ্কটা ফেসবুক আর দেওয়া যাবেই না আবার ওই লিঙ্কটাকে একই কারণে গুগল থেকে ব্লক করে দেয় হ্যাঁ এই লিঙ্কটাকে বিভিন্ন সাইট থেকে কি ব্লক করে দেয় ঠিক আছে কারণ কেউ স্প্যামিং পছন্দ করে না তখন আমাদের কাজ কি তখন আমাদের কাজ হলো এই লিঙ্ক দিয়ে আমরা ঠিকই কাজ করব যতই বলুক না কেন যে এই লিঙ্ক দিয়ে আর কাজ করা যাবে না এই লিঙ্কে আর ফেসবুকে দেওয়া যাবে না এখন বিষয়টা হলো দেওয়া যাবে কি যাবে না সেটাই বিষয় না বিষয়টা হলো আমরা আসলে দিতে চাই কিনা আমরা যদি চাই আমরা 100% আমরা কি দিতে পারবো ওকে মানে আমরা লিঙ্কটাকে দেবো ফেসবুক যদি না চিনে তাহলে তো কোনো সমস্যা নেই কারণ শুধু মুখোশ পরে আসবে ওকে এখন আমাদের এই লিঙ্কে আমরা মুখোশ পরাবো আসেন মুখোশ পরাবো কিভাবে এই যে মনে করেন outsourcinghelp.net/course এটাকে আমরা মুখোশ পরাবো মনে করেন এটাকে ফেসবুক আর দিতে দিচ্ছে না তো আমরা মুখোশ কিভাবে পরাবো আমি একটা ব্লগ সেট করবো আমরা যাব ব্লগার আমাদের এই টেকনিকটা কিন্তু খুবই কাজের এবং ম্যাক্সিমাম টাইমে আপনাকে এই টেকনিকটা কাজে লাগাতে হবে কারণ বায়ার আপনাকে যে লিঙ্কটা দেবে ম্যাক্সিমাম লিঙ্কে কি ব্লগ থাকে তাহলে আমরা আসলাম ব্লগার থেকে আমরা নতুন একটা ব্লগ পেজ খুলবো www.blogger.com তারপর আমরা ক্লিক করবো কোথায় এই যে এখানে ব্লগার নিচে কোথায় আছে ব্লগার নিচে যে ড্রপ ডাউন লিস্ট আছে ড্রপ ডাউন লিস্টে আমরা ক্লিক করব ক্লিক করে একদম নিচে মানে সহজ কথায় আমরা একটা ব্লগ সাইট খুলবো ব্লগ সাইট যারা খুলতে জানেন তারা তো জানেন তাহলে আমরা প্রথম আসলাম ব্লগারের পরে যে ব্লগারের পরে নিচে কি আছে এই যে ছোট্ট একটা ড্রপ ডাউন লিস্ট আছে এটা নিয়ে একদম শেষে নিউ ব্লগে ক্লিক করলাম আস্তে আস্তে টাইটেল আস্তে আস্তে কি অ্যাড্রেস তাই না আমি টাইটেলে লিখলাম আউটসোর্সিং টোটাল সলিউশন ঠিক আছে একটু বড় করে লিখি ঠিক আছে তারপর আমি দিলাম আউটসোর্সিং সিটিজি তারপর 778 ঠিক আছে দিলাম বাইরে একটা ক্লিক করলাম বাস এটা আমাদের লিংকটা হয়ে গেল কি আউটসোর্সিং সিটিজি 7778.blogspot.com এটা একটা কি লিংক হয়ে গেল তাই না মানে আমাদের একটা ওয়েবসাইট তৈরি হলো সেই ওয়েবসাইটের নাম হলো উপরে বড় করে লেখা থাকবে আউটসোর্সিং টোটাল সলিউশন আর নিচে লেখা থাকবে কি অথবা আউটসোর্সিং কোর্সেস অথবা আউটসোর্সিং ইনস্টিটিউট কোর্স হ্যাঁ
উপরে বড় করে লেখা আছে আউটসোর্সিং ইনস্টিটিউট কোর্স, আর নিচে লেখা আছে কি আমাদের সেই লিঙ্কটা ব্লগ সাইটের, আমাদের ব্লগ সাইটের লিঙ্ক। আমি মানে জাস্ট একটুকু লিখবো, একটুকু লিখলে কি বাকিটুকু তো অটোমেটিক্যালি চলে আসবে, তাই না? আমি যদি এটুকু যদি কেটেও দিই, আমি জাস্ট লিখলাম একটু আউটসোর্সিং সিডিজি 778, যে কোনো একটা কিছু লিখলাম, লেখার পর যখন বাইরে একটা ক্লিক করলাম, এই যে .blogspot.com চলে আসলো। চলে আসার পর আমরা যে কোনো একটা প্রিভিউ নিই, আমরা এটা নিলাম, টেমপ্লেটে নিলাম, এই থিমটা নিলাম, থিমটা নিয়ে আমরা ক্রিয়েট করলাম। ব্যাস আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেল। আমাদের ওয়েবসাইট আমাদের তৈরি হয়ে গেল, তাই না? আমাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, ভিউ ব্লগে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবো। এই যে এখানে ভিউ ব্লগ, আমাদের ওয়েবসাইটে আমরা চলে আসলাম, আউটসোর্সিং ইনস্টিটিউট কোর্স। এখন আমাদের এই ওয়েবসাইটে শুধুমাত্র আমরা একটা ছবি রাখবো, অথবা শুধুমাত্র একটা বাটন রাখবো, ক্লিক হিয়ার। দেখুন আমি এখানে করব কি, এখানে আমি এই কোথায় যাব, পোস্টে যাব, তাই না? পোস্টে গেলাম, পোস্ট থেকে আমি নিউ পোস্ট, ঠিক আছে, নিউ পোস্ট। ব্যাকএন্ডে গিয়ে আমি নিউ পোস্টে গেলাম, নিউ পোস্টে গিয়ে শুধু একটাই শব্দ লাগবে, ক্লিক হিয়ার, আর কিছুই না। ক্লিক হিয়ার, হ্যাঁ, এটা ক্লিক হিয়ার লাগলাম। ক্লিক হিয়ারের আগে আমরা একটা ছবি দিই। কোন ছবি? আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের কোন একটা ছবি। হ্যাঁ, মনে করেন আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের বিল্ডিং, এই বিল্ডিং এর আমি একটা ছবি দেব, ঠিক আছে? আমি ছবিটাকে কি স্ক্রিনশট দিয়ে নেব, স্ক্রিনশট দিয়ে আমি ছবিটাকে নেব। হ্যাঁ, ছবিটাকে নিলাম, নিয়ে আমি এটাকে সেভ করি। সেভ মানে কোন একটা মানুষ যেন আমাদের ওয়েবসাইটে আসলেই যেন বুঝে যে হ্যাঁ এটা আমাদের ওয়েবসাইট, বা এখানে ক্লিক করলে অমুক জায়গাতে এটা কাজ হবে, ঠিক আছে? আমি এটাকে ভিডিওসে যাই, ঠিক আছে, এখানে রাখি, এখান থেকে আমরা কি করি, সেভ করলাম। হ্যাঁ, তাহলে আমি আমাদের ওয়েবসাইট থেকে একটা জিনিস নিলাম, নিয়ে আমরা সেটাকে এখানে করলাম, এবং এখানে আমরা সেই ছবিটাকে নিয়ে আসি। আমি ছবিটাকে গেলাম, গিয়ে চুজ ফাইল থেকে আমরা গেলাম ভিডিওসে গিয়ে যে স্ক্রিনশটটাকে আমরা নিয়ে আসলাম, এটাতে করে কোথায় ওপেন, ঠিক আছে? তার মানে আমরা আমাদের ব্লগ সাইটে নিয়ে আসলাম। আমাদের ডিভিডি 2 তে ব্লগ সাইট তৈরি করার বিস্তারিত পদ্ধতি শেখানো হয়েছে। যারা ডিভিডি 2 দেখছেন আপনারা, আশা করি আপনাদের জন্য এই জিনিসটা নতুন মনে হচ্ছে না। হ্যাঁ, আমি করলাম, আমি ছবিটা নিয়ে আসলাম। ওকে, ছবিটাতে আমি একটু বড় করে লার্জ সাইজের করি ছবিটা। হ্যাঁ, তারপর নিচে ছোট্ট একটা কথা লিখবো, ক্লিক হিয়ার। এটাকে আমি মাঝখানে নিয়ে আসি এবং এটাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে? ক্লিক হিয়ার। তার মানে এখন এই ছবি এবং এই লেখা, এই দুইটার সাথে আমি কি করে দেবো, লিঙ্ক করে দেবো। আমি এই ছবিতে ক্লিক করলাম, ছবিতে ক্লিক করে ছবির সাথে আমি লিঙ্ক করব, লিঙ্ক, ঠিক আছে? ছবির সাথে লিঙ্ক করব কি, কাকে? আমি আরেকবার দেখি, ছবি, লিঙ্ক। ওকে, ছবির সাথে লিঙ্ক করব কাকে? আমাদের ওয়েবসাইটকে। কোন সাইটটা? এই যে outsourcing.com/course, তাই না? এটাকে আমি লিঙ্ক করে দিচ্ছি। কোথায় লিঙ্ক? হ্যাঁ, লিঙ্ক করে দিলাম, তাই না? outsourcing.net/course লিঙ্ক করে দিলাম, ঠিক আছে? এরপরে ওকে, ব্যাস, এটা তাহলে লিঙ্ক হয়ে গেল ছবির সাথে। হ্যাঁ, তারপর আমি ক্লিক হিয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকেও লিঙ্ক করে দিচ্ছি, কার সাথে? ওই যে আমাদের সেই outsourcinghelp.net/course এটির সাথে। করার পর ওকে, তাহলে দুইটাই আমাদের লিঙ্ক হয়ে গেল, ছবিটা লিঙ্ক হয়ে গেল, ক্লিক হিয়ারও লিঙ্ক হয়ে গেল। আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর যখন আমরা কি এই যে ভিউ ব্লগে যখন যাব, আমাদের ওয়েবসাইটটা আমরা দেখবো, এবং আমাদের ওয়েবসাইটে কি হবে, অনেক কিছু এখানে দেখা যাচ্ছে। তাহলে মানুষ যখন আমাদের ওয়েবসাইটে আসবে, হ্যাঁ, তখন হয়তো সে এখানে ক্লিক করবে, না হয় সে এখানে ক্লিক করবে। হ্যাঁ, এখানে ক্লিক করলেও সে কি পাচ্ছে, আমাদের ওয়েবসাইট থেকে পাচ্ছে, তাই না? ঠিক আছে, আমাদের ওয়েবসাইট প্লাস আমাদের ল্যান্ডিং পেজে সরাসরি চলে আসছে, আমরা যে পেজে তাকে আনতে চাচ্ছি। ওকে, আবার যদি ক্লিক হিয়ারে ক্লিক করলো কে, সে সরাসরি এখানে চলে আসতেছে। তার মানে এখন আমরা আমাদের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা লুকিয়ে আছে কোথায়? আমাদের লিঙ্কটা লুকিয়ে আছে কোথায়? এই ছবির নিচে এবং এই লেখার নিচে, তাই না? ওকে, এখন শুধুমাত্র এই লিঙ্কটা আমাদের জন্য নতুন। তার মানে আমাদের সাইটটাকে যদি কখনো ব্লক করে দেয়, এই লিঙ্কটাকে তো গুগল তো ফেসবুক তো চিনবে না।
আমরা মনের মাধুরী মিশিয়ে এই লিঙ্কটাকে আমরা কি করতে পারবো, প্রমোট করতে পারবো। দেখেন আমরা যদি ফেসবুকে যদি এই লিঙ্কটাকে যদি প্রমোট করি, তাহলে ফেসবুক এটা নিয়ে কোনো কি ডিস্টার্ব করবে না, বা এটাকে বাধা দিবে না, এটাকে ফেসবুক বাধা দিবে না। হ্যাঁ, এই যে দিলাম, ফেসবুক ফেচিং হচ্ছে, প্রিভিউ হওয়ার পর কি ফেসবুক এটা চলে আসতেছে। তার মানে আমরা এটাকে কি করতে পারবো, মনের মাধুরী মিশিয়ে আমরা কি করতে পারবো, এটাকে আমরা প্রমোট করতে পারবো। ওকে, আশা করি সবার বিষয়টা ক্লিয়ার। এই যে আমি শেয়ার করলাম, আপডেট হচ্ছে। তার মানে আমাদের কখনো যদি মূল লিঙ্কটাকে নিতে যদি বাধা দেয়, ঠিক আছে, আমরা আমাদের এই লিঙ্কটাকে নিতে পারবো। এই যে এই লিঙ্কটাকে সুন্দরভাবে এটা ডিসপ্লে হচ্ছে ফেসবুকে, কারণ ফেসবুক আমার outsourcinghelp.net এটা একটা লিঙ্ক, আবার outsourcingctg778.blogspot.com এটা আরেকটা লিঙ্ক। ওকে, দুই লিঙ্ক, কিন্তু এটার মধ্যে যে আমাদের লিঙ্কটা আছে ফেসবুক কতটুকু বুঝবে না, বা ফেসবুক কতটুকু যাবে না। ওকে, তো কোনো মানুষ যখন এখানে ক্লিক করবে, হ্যাঁ, আউটসোর্সিং ইনস্টিটিউট কোর্স, এখানে মানুষ যখন ক্লিক করবে, ক্লিক করার পর কি পাবে, আমাদের ব্লগ সেটটা পাবে। এখন ব্লগ সেটটা পেলে এখানে তো আর ক্লিক করার মতো কোনো জায়গা নাই, বাট যখন সে ইমেজে দেখতেছে, ইমেজের লিঙ্ক আসছে, ইমেজে ক্লিক করবে, অথবা ক্লিক হিয়ার লিঙ্ক করবে, লিঙ্ক করলে সে কি পেয়ে যাবে, আমাদের ওয়েবসাইটটাকে সে পেয়ে যাবে। তার মানে আমাদের কাজও হচ্ছে, ঠিক আছে, এবং আমরা কি মুখোশ পরিয়ে এটাকে ফেসবুকে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের আসল লিঙ্কটা, এটা হচ্ছে আমাদের আসল লিঙ্ক, আর এই লিঙ্কটা হচ্ছে আমাদের মুখোশ পরানো লিঙ্ক। ওকে, তাহলে এটাকে বলা হয় মাস্কিং। সবাই কি ক্লিয়ার? বিলাস, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই আপনি আমার সাথে আজকে নতুন যুক্ত হয়েছেন ফরহাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি যে মাস্কিং যেটা বললাম এটা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পেরেছেন? জি জি মুখোশ পরাতে পারবেন? জি স্যার, পারবো। ঠিক আছে, ধন্যবাদ। সুজন শেখকে তো দেখা যাচ্ছে না। বিলাসের মনে হয় ঘুম আসতেছে। বিলাস, না স্যার, আপনার কি ঘুম না আসতেছে? স্যার ঠিক আছে, না স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। মোহাম্মদ বাইজিদ, দেলোয়ার আমিন, নাইম, ঠিক আছে, নাসিমা আক্তার, ওকে ওকে। আমি মাঝে মধ্যে একটু দেখি যে সবাই আসলে আছে কিনা, কারণ মানে সবাইকে দেখলে আমার একটু শান্তি লাগে, একটু ভালো লাগে যে সবাই আছে, তখন আমি আবার উৎসাহ নিয়ে কি। আমার কথা কি শোনা যাচ্ছে বিলাস? আমি তো দেখতে পাচ্ছি আমার মাইক্রোফোনও ডিস্টার্ব, কারণ আমি মাইক্রোফোনটা ঠিক করি। হ্যালো, আমাকে কি এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। হ্যালো, 1 2 3, হ্যালো হ্যালো, সাউন্ড ক্লিয়ার? এখন ক্লিয়ার? মাঝখানে কি কোনো প্রবলেম হয়েছিল? হ্যাঁ ফরহাদ? জি না স্যার। আচ্ছা, না আমি এখানে দেখছিলাম যে আমার মাইকে একটু ডিস্টার্ব হয়েছিল। আচ্ছা, কোনো সমস্যা নেই, তাহলে আমি যতটুকু বুঝলাম একটু সবার ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা লিঙ্ক মাস্কিং আমরা বুঝলাম, বিটলি দিয়ে বুঝলাম। তারপর আমরা এখন কিছু প্র্যাকটিক্যাল টপিক আলোচনা করব। আচ্ছা, এখন মজার বিষয় হলো, আচ্ছা, প্র্যাকটিক্যাল কিছু আমরা টপিক আলোচনা করব ফাইবার গিগ থেকে। হ্যাঁ, যে ফাইবার গিগে আসলে এই লিঙ্ক বিল্ডিং এর কাজের জন্য অন্যান্য প্রফেশনালরা কি অফার করে, আর আমরা কিভাবে সেই জিনিসগুলো আমরা কি ক্রিয়েট করব। ওকে, আমরা কিভাবে এক্সেপশনাল বিষয়গুলো আমরা কি বায়ারকে দিব। এখন আমি ফাইবারে যাচ্ছি। আমি যতটুকু এখন আলোচনা করব, এই আলোচনাটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আমাদের আজকের ক্লাসটা কি বেশি কঠিন হয়ে যাচ্ছে? সবাই কি বলেন? ফরহাদ কি বলেন? ইশারা দিয়ে বলতে হবে। কঠিন হচ্ছে? ঠিক আছে। সুজন শেখ তো বোঝা যাচ্ছে না। বিপু আজকের ক্লাসটা কি খুব বেশি কঠিন হচ্ছে? আচ্ছা ঠিক আছে, কঠিন হচ্ছে না, ওকে। আচ্ছা, ইয়াসমিন বলেন, লিঙ্ক কাকে বলে?
ইয়াসমিন জাহান বলেন। আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন লিংক লিংক কাকে বলে? আম, আপনার একটা ভিডিও থেকে দেখেছিলাম, আপনি লিংক বলতে বুঝিয়েছেন যে পোস্টার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটুকু মনে থাকলে অনাফ, একটুকু মনে থাকলে এনাফ। ঠিক আছে, লিংক বিল্ডিং মানে হলো হলো পোস্টার লাগানো, লিংক মানে হলো পোস্টার পোস্টার। লাগানো। ঠিক আছে, আর কিছু দরকার নেই। আচ্ছা বলেন লিংক মাস্কিং জিনিসটা কি? মুখোশ পরানো। মুখোশ পরাতে হবে কেন? এটা হচ্ছে যখন আমরা অনেকগুলো লিংক শেয়ার করব বিভিন্ন জায়গায়। দরকার নাই, এত কঠিন করে দরকার নাই। মনে করেন বিয়ে বাড়ি দাওয়াত দিছে, এখন দাওয়াত কাউকে দেয় নাই, অথবা কি আমাকে গেলে ঢুকতে দিবে না, ধরেন কাউকে গেলে গেলে ঢুকতে দিবে না, তখন মুখোশ পরে যেতে হবে। মুখোশ পরে যেতে হবে। যেমন অনেক সময় যারা ক্রাইম করে তাদেরকে ধরার জন্য অনেক সময় মুখোশ পরে যায়, আবার যারা ক্রাইম করে তারাও মুখোশ পরে যায়। তার মানে মুখোশ পরে থাকে। যা যে কোনো জায়গায় যদি অ্যাক্সেস না দেয়, তাই না, ঢুকতে না দেয়, তাহলে সেখানে মুখোশ পরে যেতে হয়। মুখোশ পরে যেতে হবে। ঠিক আছে, কারণ আমরা জটিল জটিল এক্সাম্পল গুলো আমাদের মনে থাকবে না, সহজ এক্সাম্পল গুলোই মনে থাকবে, তাই না? জি। ঠিক আছে, আপনার যে লিংক বিল্ডিং মানে যে পোস্টার লাগানো, এটা যে আপনার মনে আছে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ওয়েলকাম স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন যেটা করব, আমি ফাইবারে গেলাম, ফাইবারে গিয়ে আমি অন্যান্য গিগ গুলো দেখেছি, অন্যান্য প্রফেশনাল আসলে কি অফার করে। তো আমি বলি, আমরা যতটুকু শিখলাম লিংক বিল্ডিং, আমরা যতটুকু শিখলাম, আমরা জাস্ট কি করলাম, আমরা লিংক বিল্ডিং এর মোটামুটি জানলাম। হ্যাঁ, একটুকু জেনেই কেউ যে একেবারে লিংক বিল্ডিং এর এক্সপার্ট হয়ে যাবে বা লিংক বিল্ডিং এর কোনো কিছু করে ফেলবে, সেরকম আসলে কোনো কিছু না। ঠিক আছে, আমরা মাত্র কি জানার জগৎ আমরা মাত্র পা দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন আরো অ্যাডভান্সড কি বিষয়গুলো আছে। আমরা ফাইবারের গিগে যাই। তো আমাদের গিগের লিংক বিল্ডিং এর জন্য যা কিছু শেখা দরকার মোটামুটি এগুলাই, এর বাইরে আর তেমন কিছু শেখার নাই। এখন আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লায়েন্সেস গুলো আমরা এখন দেখবো, প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখবো এবং টেকনিক গুলো আমরা এখন শিখবো। লিংক বিল্ডিং কাজের জন্য যা জানার, এই যে আমরা গত ক্লাসে যা আমরা শিখেছিলাম, গত ক্লাস এবং আজকের ক্লাসে যে যা আমরা শিখেছিলাম, লিংক বিল্ডিং এর কাজের জন্য যা শেখা দরকার সবকিছু আমরা মোটামুটি কি শিখছি। ঠিক আছে, এর বাইরে আর তেমন কিছু নাই। এখন আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লায়েন্স গুলো আমরা দেখবো। দেখুন, আমরা ফাইবারে আসলাম, ফাইবারে এসে আমরা কি করলাম, লিংক বিল্ডিং লিখে আমি সার্চ করবো লিংক বিল্ডিং। হ্যাঁ, এখন আমরা লিংক বিল্ডিং এর গিগ গুলো দেখবো, অন্যান্য প্রফেশনালরা কি অফার করতেছে আমরা সেটা এখন দেখবো। যেমন ও লিংক বিল্ডিং করবে কত, 275টা লিংক বিল্ডিং করবে $40। ও 20টা লিংক বিল্ডিং $20 করবে কত, কয়টা লিংক বিল্ডিং? I will do Google entire stacking permanent, কয়টা লিংক বিল্ডিং এখানে লেখা নেই। ও 8টা পার্মানেন্ট লিংক বিল্ডিং করবে কত, $15। ও $20 লিংক বিল্ডিং করবে কয়টা, 99টা। I will add your business to 99 UK directories. I will submit 30 days drip. I will build 50 homepage PBN. Local SEO with extreme link building, $25 করে। I will post local SEO. দাঁড়ান, 250 ম্যানুয়াল ব্যাকলিংক অর্ডার নাও $25। সে $25 কি করবে, আমরা এটাকে এক্সাম্পল হিসেবে নিই। দেখেন এই ব্যক্তি কি করবে, $25 I will do 250 হাই পিয়ার ব্যাকলিংকস লিংক বিল্ডিং। সে 250টা লিংক বিল্ডিং করবে। ঠিক আছে, সে লিংক বিল্ডিং করবে কত ডলারে, স্টার্টিং রেট হলো তার $20। ঠিক আছে, এখন দেখেন আমরা তার ডেসক্রিপশনটা একটু পড়েন, তার ডেসক্রিপশনটা পড়ে দেখেন যে আপনি এর মধ্যে যা যা শিখছেন আসলে আপনার শিখার সাথে এগুলো কি মানে আছে কিনা, বা আপনার শিখার বাইরে কি কি শব্দ আছে। আপনার শিখার বাইরে যা যা শব্দ আছে সেই শব্দগুলো নিয়ে আপনি গুগলে সার্চ করেন, সেই শব্দগুলো সম্পর্কে আপনি জানেন। ঠিক আছে, দেখেন আমরা একটু জানি। Hi, in this service I will build 250 high peer backlinks link building for your Google ranking. All high peer backlinks are create 100% manual natural type of handmade link building. If you want to rank your website on SEO ranking, so you need to this backlink. Okay, why you choose me? White hat high peer backlink. হ্যাঁ, তাহলে আমরা এখন হোয়াইট হ্যাট ব্যাকলিংক, হোয়াইট হ্যাট এই জিনিসটা কি। হ্যাঁ, আমি এগুলা হোয়াইট হ্যাট লিংক আর ব্ল্যাক হ্যাট এবং গ্রে হ্যাট, আমি এই জিনিসগুলো এখানে ইনক্লুড করে দিই। হোয়াইট হ্যাট লিংক, আমাদের লিংক বিল্ডিংটা কয়েক রকম হয়, একটা হচ্ছে হোয়াইট হ্যাট, এটা হচ্ছে
কই গেল হোয়াইট হেড, একটা হচ্ছে হোয়াইট হেড। হেড মানে হচ্ছে টুপি, হোয়াইট হেড, ব্ল্যাক হেড, গ্রে হেড, ঠিক আছে। আর কিছু ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং। বায়ার যখন আপনাকে কাজ করাবে তখন বায়ার সবসময় বলবে কি তুমি হোয়াইট হেড কাজ করবে, হোয়াইট হেড। এখন আপনি তো কোনো হেডই বুঝেন না, মানে আমরা এখনো কোনো হেড শিখি নেই। তো হেড জিনিসটা কি আসলে? হেড মানে হচ্ছে টুপি, ঠিক আছে, মাথায় যে টুপি পরা হয়। তো সাদা টুপি দিয়ে বোঝানো হয় কি ভালো কাজ, আর খারাপ কালো টুপি দিয়ে বোঝানো হয় খারাপ কাজ, ঠিক আছে। আচ্ছা, হোয়াইট হেড এবং ব্ল্যাক হেড আর গ্রে হেড মানে হলো দুইটার মিক্সড, কিছু ভালো কিছু খারাপ। ওকে, খারাপ মানে কি? খারাপ মানে হলো আমি একটা ব্ল্যাক হেড একটা লিঙ্ক বিল্ডিং করি, হ্যাঁ, আর একটা গ্রে হেড লিঙ্ক বিল্ডিং আমি করি। দেখেন হোয়াইট হেড লিঙ্ক বিল্ডিংটা আসলে কি? হোয়াইট হেড লিঙ্ক বিল্ডিং হলো এই যে আমি লিঙ্কটাকে বিল্ড করলাম কোথায়, মনে করেন আমি যে লিঙ্কটাকে বিল্ড করি কোথায় আমি দেখাবো, আমি আমাদের যে ব্লগ সেটটা করেছি এই ব্লগ সেট আমি দেখাই। হ্যাঁ, এই যে ক্লিক হিয়ার, হ্যাঁ ক্লিক হিয়ার আমি কি করলাম, নিচে আমি ছোট্ট একটা জিনিস লিখলাম। আমি লিখলাম কি এখানে আমি একটা লিঙ্ক বিল্ডিং করলাম www.prothomalo.com। আমি একটা লিঙ্ক বিল্ডিং করলাম, লিঙ্ক বিল্ডিংটা লিঙ্ক আমি দিলাম, তাই না? লিঙ্কটা লিঙ্ক আকারে দিই, লিঙ্ক হয়ে গেল, তাই না? এখন বিষয়টা হলো এই লিঙ্কটাকে আমি লিঙ্ক আকারে না দিয়ে আমি কি করলাম, এই লিঙ্কটাকে দিলে তো এটাকে তো দেখা যাচ্ছে, তাই না? এটাকে তো দেখা যাচ্ছে, এই যে www.prothomalo.com লিঙ্কটাকে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, হ্যাঁ। এখন দেখেন এটা হচ্ছে হোয়াইট হেড লিঙ্ক বিল্ডিং, আমি যেটা করব সেটা দেখা যাবে এই, ঠিক আছে। এখন আমি এটাকে একটু ব্ল্যাক হেড করি। ব্ল্যাক হেড কিভাবে করব? আমি এমন ভাবে করব, আমি মানুষকে ফাঁকি দেব বা সফটওয়্যারকে বটকে ফাঁকি দেব, হ্যাঁ, মানে রোবটকে ফাঁকি দেব কিভাবে? আমি এই যে এটা করলাম, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে হোয়াইট টেক্সটে করি, হোয়াইট টেক্সট, ব্যাস, কোনো কিছু নাই। আমি যখন আপডেট করব, হ্যাঁ, এখানে কি কোনো লিঙ্ক এখানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তার মানে কোনো মানুষ এখানে কোনো কিছু দেখবে না। এখন কোনো মানুষকে যদি জিজ্ঞেস করি যে এখানে কোনো কিছু আছে, বলেন ফরহাদ এখানে কোনো কিছু আছে? এই যে ক্লিক হিয়ার নিচে কোনো কিছু দেখতে পাচ্ছেন? হাত নিতে বলতে হবে আছে। মনে করেন আমরা একটা জাদু দেখাচ্ছি, হ্যাঁ, কোনো কিছু নাই। ইয়াসমিন বলেন এখানে কোনো কিছু আছে? ক্লিক হিয়ারের নিচে আছে? হাত নিতে বলতে হবে। কোনো কিছু নাই, তাই না? জাদু। এখন জাদুটা দেখেন এখানে কিন্তু আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি না কেন? কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমরা কি লেখাটার কালারটা হোয়াইট করে দিছি। তো এই যে আমাদের এই জিনিসটা দেখা যাচ্ছে না, এটা মানুষ দেখতে পারতেছে না, কিন্তু রোবট ঠিকই দেখবে। গুগল যখন সার্চ করবে এখানে, ঠিক আছে, তখন গুগল কি ঠিকই এই জিনিসটাকে দেখবে। মানে গুগল বট এটাকে কাউন্ট করবে কিন্তু মানুষ এটাকে দেখবে না, ঠিক আছে। তো যেটাকে মানুষ দেখবে, রোবট দেখবে, মানে রোবটরা তো ব্ল্যাক হোক হোয়াইট হোক যে কালারের হোক, রোবট যখন আমাদের ওয়েবসাইটে আসবে, রোবট কি ওই লিঙ্কটাকে সে ফলো করতে পারবে, ওই লিঙ্কটাকে সে দেখবে। কিন্তু মানে রোবট বলতে কি ওই যে গুগল বট, গুগল যেই মানে ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে যেটা কি মানে ইয়াগুলো ক্যাচ করে, ওই বট এসে সেটাকে পড়তে পারবে, মানুষ এসে পড়তে পারবে না। তাহলে এটাই হলো ব্ল্যাক হেড। মজাটা দেখেন, এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে যদি আমি ক্লিক করলে কিন্তু প্রথম আলো খুলে যাচ্ছে না? আমি কি বুঝতে পারছি? নর্মালি কোনো কিছু দেখা যাচ্ছে না, বাট আমি এখানে ক্লিক করলে কাজ হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা কি ব্ল্যাক হেড এসইও, হ্যাঁ, ব্ল্যাক হেড লিঙ্ক বিল্ডিং। তো এরকম অনেক ব্ল্যাক হেড মেথড করা যায়, অনেক কিছু আছে সফটওয়্যারকে ফাঁকি দেওয়ার জন্য, হ্যাঁ। তো মানে সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য, সিস্টেমকে ফাঁকি দিয়ে উপরে নিয়ে আসা, এরকম অনেক রকমের লিঙ্ক বিল্ডিং আছে। তো এটাকে দরকার নেই, হ্যাঁ। তাছাড়া ওই কোন একটা সফটওয়্যার দিয়ে যদি অটোমেটিক্যালি যদি লিঙ্ক বিল্ডিং করানো হয়, কেউ একটা সফটওয়্যার তৈরি করলো, ওই সফটওয়্যার দিয়ে কি অটোমেটিক্যালি গিয়ে সফটওয়্যারের কাজ হলো সারাদিন শুধুমাত্র লিঙ্ক তৈরি করা, হ্যাঁ। তো ওগুলো হচ্ছে ব্ল্যাক হেড। তাহলে আমরা ব্ল্যাক হেডটা বোঝারও দরকার নেই, গ্রে হেডও বোঝার দরকার নেই, আমরা যে কাজগুলো করবো সবসময় হলো কি হোয়াইট হেড। আমি যে জিনিসটা বোঝানোর জন্য বললাম যে আসলে ব্ল্যাক হেডটা জিনিসটা কি, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখলাম। এরকম হাজার রকমের ওয়ে আছে ব্ল্যাক হেড এসইও করার জন্য, ঠিক আছে। ওইটা প্রোগ্রামিং গুগলের অ্যালগোরিদমকে ফাঁকি দিয়ে কোনো একটা ওয়েবসাইট যদি উপরে উঠতে চাই, তখন এটা অনেক রকমের ব্ল্যাক হেড এসইও করা যায়, হ্যাঁ।
তো ব্ল্যাক হ্যাট এসইও খুব ভালো জিনিস ততক্ষণ ধরা না পড়ে। একবার যখনই ধরা পড়ে তখনই কি ওই সাইটটাকে পেনাল্টি দিয়ে গুগল একেবারে র্যাঙ্কিং এ নামাই দেয়। তো বায়ার যখন আমাদেরকে এসইও করতে বলবে তখন সবসময় হোয়াইট হ্যাট করতে বলবে, ঠিক আছে? সুতরাং আপনি হোয়াইট হ্যাট বুঝলেই হবে। আমরা এখন যা শিখলাম সবগুলো হলো হোয়াইট হ্যাট, এগুলো ব্ল্যাক হ্যাট না, সবগুলো হলো হোয়াইট হ্যাট, ঠিক আছে? ব্ল্যাক হ্যাট হলো প্রোগ্রামিং কোড দিয়ে আর্টিফিশিয়াল সফটওয়্যার দিয়ে যদি কোনো এসইও করা হয় সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। আচ্ছা, আমরা ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট এবং গ্রে হ্যাট বুঝলাম। তারপর বারবারই আমাদের গিকের মধ্যে একটা কথা আসবে, সেটা হচ্ছে ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং। ম্যানুয়াল জিনিসটা কি? হ্যাঁ, ম্যানুয়াল এবং অটো। আমি গাড়ি চালাচ্ছি, অটো গিয়ার এবং ম্যানুয়াল গিয়ার। হ্যাঁ, অটো গিয়ার কি আমাকে গিয়ারটা হাতে নাড়াতে হবে, আর ম্যানুয়াল গিয়ার কি স্পিডের সাথে সাথে অটোমেটিক্যালি কি অটো গিয়ারটা হলো স্পিডের সাথে সাথে কি গিয়ারটা আমাকে চেঞ্জ করতে হচ্ছে না, আর ম্যানুয়াল গিয়ারটা হচ্ছে আমাকে হাতে চেঞ্জ করতে হবে। তো যে কাজগুলোকে হাতে করা হয় সেই কাজগুলো হচ্ছে ম্যানুয়াল, ঠিক আছে? আর যে কাজগুলো অটোমেটিক্যালি হয় সেই কাজগুলো হলো কি অটো, তাই না? তো এখানে আমরা যখন কাজটা করব, এই যে আমি একটা লিঙ্ক যেটা বিল্ড করলাম, এই যে আমি ফেসবুকে একটা লিঙ্ক যে আমি তোকে বিল্ড করলাম, তাই না? এটা হচ্ছে ম্যানুয়াল। কোন একটা সফটওয়্যার যদি কোনো কাজ করানো হয় সেটা হচ্ছে অটো লিঙ্ক বিল্ডিং। তাহলে লিঙ্ক বিল্ডিং দুই রকমের, একটা হচ্ছে অটো লিঙ্ক বিল্ডিং, একটা হচ্ছে ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং। সফটওয়্যার দিয়ে লিঙ্ক বিল্ডিং করা, আবার কি ম্যানুয়ালি হাতে লিঙ্ক বিল্ডিং করা। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সবসময় কি অটো লিঙ্ক বিল্ডিং। ওকে, তো অনলাইনে অনেক অনেক রকমের সফটওয়্যার পাবেন, যে সফটওয়্যারের মধ্যে একটা লিঙ্ক দিবেন, লিঙ্ক দেওয়ার পর সেই লিঙ্কটা কি করবে, একদম পুরো ওয়েবে সেই লিঙ্কটাকে মানে ছড়াই দিবে। তো বায়ার সবসময় কি করে ওইভাবে কাজ করতে মানা করে। আমরা যখন কাজ করবো সবসময় আমরা ম্যানুয়ালি আমরা লিঙ্ক বিল্ডিং করবো, ঠিক আছে? আমরা অটো লিঙ্ক বিল্ডিং করবো না, সফটওয়্যার দিয়ে লিঙ্ক বিল্ডিং করবো না। এবং বায়ারের ক্ষেত্রে আমরা যখন কাজ নেওয়ার সময় বায়ারকে বলবো যে আমরা ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং করতে অনেক বেশি পছন্দ করি এবং আমরা ম্যানুয়ালি কি তোমার জন্য কাজগুলো করবো, ঠিক আছে? আচ্ছা, ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং, অটো লিঙ্ক বিল্ডিং আমরা বুঝলাম। আমরা টার্মগুলো বুঝতেছি। তারপর হচ্ছে 48 আওয়ার্স এক্সপ্রেস ডেলিভারি, লগ ইন ডিটেলস, মানে 48 ঘন্টার মধ্যে ডেলিভারি দিবে। লগ ইন ডিটেলস প্রোভাইড, এটা একটু দেখেন। লগ ইন ডিটেলস প্রোভাইড এই জিনিসটা কি বললো? হ্যাঁ, লগ ইন ডিটেলস প্রোভাইড মানে আপনি যখন কাজ করবেন, মানে এই ব্যক্তি যখন কাজ করবে অনেকগুলো সাইটে লগ ইন করতে হবে না? হ্যাঁ, যতগুলো সাইটে কাজ করবে ততগুলো সাইটে তো লগ ইন করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো সে ওই লগ ইনের আইডি পাসওয়ার্ড গুলো দিয়ে দিবে, এটাই। সুতরাং আপনি আপনার গিকেও কি করতে পারেন, এই জিনিসটা রাখতে পারেন। যাই হোক, গিক জিনিসটা কি সেটা পরের জিনিস, এখন তো এটা বুঝতে হবে না, আমি জাস্ট বলতেছি। আচ্ছা, 100% সেফ লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে? সেফ লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি? সেফ লিঙ্ক বিল্ডিং হলো আমরা যে লিঙ্ক বিল্ডিং গুলো করবো, লিঙ্ক বিল্ডিং যদি ব্ল্যাক হ্যাট লিঙ্ক বিল্ডিং করা হয় বা আনওয়ান্টেড লিঙ্ক বিল্ডিং যদি করানো হয়, তখন কি হয়, তখন গুগল ওই লিঙ্কটাকে পেনাল্টি দেয়। পেনাল্টি দিয়ে কি করে ওই ওয়েবসাইটের র্যাঙ্কিংটাকে কমাই দেয়। র্যাঙ্কিংটাকে কমাই দিলে কি হয়, ওয়েবসাইট অনেক বেশি বিপদে পড়ে যায়। মনে করেন গুগল, হ্যাঁ, কি বলে কি, মনে করেন লিফট কোম্পানি ইন বাংলাদেশ লিখে আমি সার্চ করলাম। এখন লিফট কোম্পানি ইন বাংলাদেশ লিখে যখন আমি সার্চ করলাম, আমাকে প্রথম, এগুলো তো আমার অ্যাডভার্টাইজমেন্ট, এই দুইটা আমাকে প্রথমে দেখাচ্ছে কার, এই যে লিফট কোম্পানি ইন বাংলাদেশ, এই লিঙ্কটা। এই লিঙ্কটা এখানে থাকার কারণে কি হচ্ছে, ওদের লিফট প্রচুর পরিমাণে কি সেভ হচ্ছে। এখন কোন কারণে যদি ওদেরকে যদি নামাই দেয়, ওদেরকে 1 নাম্বার থেকে যদি 10 নম্বরে নামাই দেয় বা 20 নম্বরে নামাই দেয়, তাহলে এই কোম্পানির লিফট আর সহজে সেল হবে না। এই কোম্পানি অনেক বড় সমস্যায় পড়ে যাবে। তাদের সেলস হঠাৎ করে কি ডাউন করবে। তারা যদি পার মান্থ যদি 10 লাখ টাকা করে বিক্রি করে থাকে, ওই গুগল যদি তাদেরকে নামাই দেয়, হঠাৎ করে কি করবে, তাদের সেলস একদমই ফল করবে। কেন ফল করবে? কারণ লিফট যারা কিনবে তারা সাধারণত গুগল থেকে সার্চ করে বিভিন্ন লিফট কোম্পানি সম্পর্কে জানবে। সরাসরি তো কোনো লিফটের দোকান আমরা দেখি না, তাই না? লিফট বা এলিভেটর। হ্যাঁ, তার মানে অনেকগুলো কোম্পানি আছে যেগুলো গুগল সার্চের উপরেই ডিপেন্ডেন্ট। তো যদি র্যাঙ্কিংটা কমাই দেয়, অনেক পড়ে যায়। তো গুগল র্যাঙ্কিংটা কখন কমাই দেয়? যদি আর্টিফিশিয়ালি যদি কোনো লিঙ্ক বিল্ডিং করানো হয়, যদি ব্ল্যাক হ্যাট করানো হয়, বা একই লিঙ্ক যদি বারবার দেওয়ানো হয়, যদি স্প্যামিং করা হয়, এবং যদি একটা লিঙ্ক দেওয়ার সময় যদি একই কিওয়ার্ড যদি বারবার দেওয়া হয়, মানে অনেকগুলো সতর্কতা আছে যেগুলো না করলে কি হয়, গুগল সেই লিঙ্কটাকে পেনাল্টি দেয়, এবং পেনাল্টি দিয়ে কি করে তাকে র্যাঙ্কিংটা কমাই দেয় বা র্যাঙ্কিংটা অনেক দূরে ফেলে দেয়। 1 নাম্বার থেকে শুরু করে 53 নাম্বারে দিয়ে দেয়। ওকে, তখন এই সমস্যাগুলো, ওয়েবসাইট গুলো সমস্যায় পড়ে যায়, মানে বিপদে পড়ে যায়। ওকে, তো এটা হচ্ছে কি সেফ। তার মানে আপনি এমন ভাবে লিঙ্ক বিল্ডিং করবেন যে লিঙ্ক বিল্ডিং করে কি হবে না, কোনো পেনাল্টি হবে না, ফেসবুকে কোনো পেনাল্টি দিবে না, গুগলে কোনো পেনাল্টি দিবে না। এখানে আমরা আর বিশেষ কিছু পাচ্ছি না, তার ডেসক্রিপশন আমরা আর বিশেষ কিছু পাচ্ছি না। আচ্ছা, এখানে কি আছে দেখি, প্যাকেজে কি লেখছে। আচ্ছা, হাইপিয়ার ব্যাকলিং। হাইপিয়ার জিনিসটা কি এটা একটু বলি। হাইপিয়ার, তারপরে হাইপিয়ার এখানে কয়েকটা জিনিস আছে।
হাই পিয়ার, তারপর হচ্ছে হাই পিএ, হাই ডিএ, এই জিনিসগুলো আসলে কি? বারবার আমাদের এই শব্দগুলো আসবে। হাই পিয়ার, হাই পিয়ার মানে হচ্ছে হাই পেজ র্যাঙ্ক। হ্যাঁ, পেজ র্যাঙ্ক জিনিসটা কি? গুগল প্রত্যেকটা ওয়েবসাইটকে একটা করে কি মানে রেটিং দেয়। রেটিং, আমরা যখন নতুন একটা ওয়েবসাইট তৈরি করবো তখন সেই ওয়েবসাইটের মার্কস হচ্ছে 0। সেই ওয়েবসাইটে যখন অনেক বেশি ভিজিটর আসবে, ডেইলি যখন সেই ওয়েবসাইটে 500-1000 করে ভিজিটর আসবে, তখন সে গুগল এটাকে দেবে কত? র্যাঙ্ক 1। যদি মানে 10,000 থেকে 15,000 ভিজিটর আসে, গুগল এটাকে দেবে র্যাঙ্ক 2। ডেইলি যদি কয়েক লক্ষ ভিজিটর আসে, গুগল এটাকে দেবে র্যাঙ্ক 3। এভাবে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক 1, 2, 3, 4 এভাবে কি আছে, অনেক র্যাঙ্ক 10 পর্যন্ত আছে পেজ র্যাঙ্ক। ওকে, পেজ র্যাঙ্ক। তো এখন আমরা যে ওয়েবসাইটটাকে, আমরা যে সকল ওয়েবসাইটে আমরা কি লিঙ্ক বিল্ডিং করবো সেগুলো হাই পিয়ার। আমরা বায়ারকে বুঝেছি কি, আমরা যে ওয়েবসাইট গুলো করবো সেগুলো হাই পিয়ার। আমি আপনাকে পার্থক্যটা বুঝাই, হাই পিয়ার জিনিসটা কি। মনে করেন আমি গেলাম প্রথম আলোতে, প্রথম আলো একটা ওয়েবসাইট, হ্যাঁ, আবার আবুল ফ্যাশন একটা ওয়েবসাইট, দুটো ওয়েবসাইট। আমরা প্রথম আলো তো কি করতে পারবো? লিঙ্ক বিল্ডিং করতে পারবো, কমেন্টিং করতে পারবো। আবুল ফ্যাশন হাউস আমরা কি করতে পারবো? লিঙ্ক বিল্ডিং করতে পারবো। এখন আমি যদি বলি এটাও একটা ওয়েবসাইট, প্রথম আলো একটা, ওই প্রথম আলো কথা বলো না কেন? তাহলে প্রথম আলো একটা ওয়েবসাইট, তারপরে কি আবুল ফ্যাশন একটা ওয়েবসাইট, তাই না? এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো আবুল ফ্যাশন ডেইলি দেখে বড়জোর কি, বড়জোর 20 থেকে 30 জন মানুষ, হ্যাঁ। আর প্রথম আলো ডেইলি দেখে কতজন মানুষ? কমপক্ষে কয়েক লক্ষ মানুষ, 10 লাখ থেকে 20 লাখ মানুষ, তাই না? তাহলে এখানে 20-30 জন দেখে এই ওয়েবসাইটটা, আর এই প্রথম আলো দেখে কয়জন? কি ব্যাপার, প্রথম আলো কোথায় গেল? প্রথম আলো, হ্যাঁ। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে প্রথম আলো হচ্ছে হাই পিয়ার, হ্যাঁ, তার মানে প্রথম আলোতে দেখে 10 থেকে 20 লাখ মানুষ, আর আবুল ফ্যাশন দেখে 10 থেকে 20 জন মানুষ। তাহলে কোথায় 10 থেকে 20 জন আর কোথায় 10 থেকে 20 লাখ, তাই না? তার মানে প্রথম আলো হচ্ছে হাই পিয়ার, আবুল ফ্যাশন হচ্ছে কি লো পিয়ার। আশা করি একটুকু বুঝে গেল। তোর বায়ারকে এখন দেখেন যে এখানে এটা একটা রুম, তাই না? এই রুমে আছে মাত্র 20 জন মানুষ, এই রুমটাকে দেখে, আর এই রুমে আছে 20 লাখ মানুষ। তাহলে এই রুমে এরকম হাজার রুমে, হাজার ওয়েবসাইটে যদি কি লিঙ্ক বিল্ডিং না করে আপনি যদি হাই পিয়ার একটা সাইটে যদি লিঙ্ক বিল্ডিং করেন, সেটাতে অনেক ভালো কাজ হবে। ঠিক আছে, একটা সাইটে লিঙ্ক বিল্ডিং করলে সেটাতে অনেক ভালোভাবে কাজ হবে। তো আমরা বায়ারকে সবসময় কি বলবো, যে আমরা হাই পিয়ার সাইটে আমরা লিঙ্ক বিল্ডিং করবো। হাই পিয়ার সাইট মানে কি, যে সাইটগুলো অনেক বেশি মানুষ দেখে, লক্ষ লক্ষ মানুষ দেখে, হ্যাঁ, সেই রকম সাইটে আমরা লিঙ্ক বিল্ডিং করবো। ওকে, হাই পিয়ার সাইট। তারপর হচ্ছে হাই পিএ মানে হচ্ছে পেজ অথরিটি। পিএ মানে হলো পেজ অথরিটি। যদি কখনো ভুলে যান গুগলে সার্চ করে নেবেন পেজ অথরিটি। অথরিটি মানে কি? অথরিটি মানে হলো কর্তৃপক্ষ। ঠিক আছে, কর্তৃপক্ষ মানে কি? কর্তৃপক্ষ মানে যেটার কি আছে, মা বাবা আছে। কর্তৃপক্ষ মানে হলো মা বাবা। ইয়াসমিন, কর্তৃপক্ষ মানে কি? কর্তৃপক্ষ মানে হচ্ছে মা বাবা, মানে যার মা বাবা আছে, ঠিক আছে, সে হচ্ছে কর্তৃপক্ষ। যেমন এই সাইডের একটা কর্তৃপক্ষ আছে, প্রথম আলোর একটা কি আছে, একটা অথরিটি আছে, তাই না? তার মানে প্রথম আলোতে আমরা যে নিউজগুলো আসে সেই নিউজগুলো আমরা বিলিভ করবো। কেন? কারণ প্রথম আলোতে সেই নিউজটা, প্রত্যেকটা নিউজ জাস্টিফাই করে এখানে ছাপানো হয়, হ্যাঁ, কোনো কাল্পনিক নিউজ এখানে ছাপানো হয় না। ওকে, তার মানে প্রথম আলোর নিউজ আমরা কি বিশ্বাস করবো, কারণ এটা একটা অথরিটি সাইট, এটা একটা বিশ্বাসযোগ্য সাইট, এটার একটা স্ট্রং একটা অথরিটি আছে, হ্যাঁ। এবং যদি ওরা কোনো মিথ্যা কোনো নিউজ যদি ওরা ছাপায়, তাহলে সেই জন্য কি ওদের বিশাল একটা প্রবলেম হবে, ওরা মানে আইনিভাবে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। আবুল ফ্যাশনের কোনো মা বাবা আছে? আবুল ফ্যাশনের কোনো মা বাপ নাই, ঠিক আছে। আমরা সাইটটাকে তৈরি করছিলাম আমাদের প্রয়োজনে, ব্যাস, এরপর এটার কোনো আর কোনো মা বাপ নাই। আমরা জাস্ট আমরা ফান করে আমরা কি এই সাইটটা খুলছিলাম, হ্যাঁ, এটার কোনো মা বাপ নাই। হ্যাঁ, একটু আগে আমরা যে সাইটটা তৈরি করছিলাম আউটসোর্সিং, যে সাইটটা মাস্কিং করার জন্য, এই সাইটের কোনো কি মা বাপ নাই। তাহলে যে সাইটের কোনো মা বাপ নাই সেটা হচ্ছে কি নন অথরিটি সাইট, হ্যাঁ। আর যে সাইটের মা বাপ আছে সেটা হলো কি অথরিটি সাইট। ওকে, তো আমি আবুল ফ্যাশনে যদি যাই কিছু বলি না কেন, হ্যাঁ, আবুল ফ্যাশনের কথা মানুষ বিশ্বাস করবে না, প্রথম আলোর কথা কি মানুষ বিশ্বাস করবে? তাহলে প্রথম আলো হলো একটা অথরিটি সাইট, অথরিটি। এই সাইটের একটা কি আছে, কর্তৃপক্ষ আছে, এই সাইটের মা বাবা আছে, হ্যাঁ। তাহলে পিএ মানে হলো হাই, পিএ মানে হলো আমি এমন সাইটে করবো যে সাইটের অথরিটি হাই।
ঠিক আছে, যেমন প্রথম হলো একটা হাই অথরিটি সাইট, ঠিক আছে, মানে প্রথম হলো কি আছে, মানে কি আছে, অভিভাবক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হাই পিএ জিনিসটা বুঝে গেল। তারপর হাই ডিএ। হাই ডিএ মানে হলো ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি জিনিসটা কি? ডোমেইন অথরিটি হলো ডোমেইন, মানে আমরা যে ওয়েবসাইটে বলি www.prothomalo.com, এটা হচ্ছে ডোমেইন, তাই না? এই ডোমেইন অথরিটি। হাই ওই যে পেজ অথরিটি আর ডোমেইন অথরিটি একই কথা, ঠিক আছে। হাই পিএ, পেজ অথরিটি আর ডোমেইন অথরিটি, পেজ এবং ডোমেইনটা একই কথা, www.prothomalo.com, এটা হচ্ছে ডোমেইন। ওকে, মূলত পিএ এবং ডিএ একই কথা। হ্যাঁ, তাহলে হাই পিএ, হাই ডিএ মূলত একই কথা। তো আমরা যখন বায়ারকে বলবো তখন আমরা সবসময় কাজ করবো কোন ধরনের সাইটে? হাই পিএ, হাই ডিএ এবং হাই পিএ এবং হাই পিএ এবং হাই ডিএ। ওকে, এই কথাগুলো আমরা কি বারবারই আমাদের কথার মধ্যে এই কথাগুলো আসবে। তারপর হলো এখানে আর বিশেষ কিছু আমরা দেখতে পাচ্ছি না। মানে আপনি যখন কোনো একটা কাজ শিখবেন, কাজ শিখার পর বিভিন্ন এই প্রফেশনালের কি অফারিং গুলো দেখবেন যে তারা আসলে এক্সেপশনাল কি কি অফার করে, কেন তাদের গিগ গুলো এত বেশি বাই হয়, কেন তাদের গিগ গুলো এত বেশি সেল হয়। আমি আরেকটাতে যাই। I will build 60 US based profile link, create high DA, high authority SEO backlink. I will create high DA. আমরা এটা একটু দেখি, আমরা একটু দেখি যে আসলে সে আর কি। এই যে এখানে সে একটা জিনিস লিখেছে, পেঙ্গুইন পান্ডা সেফ লিঙ্ক। পেঙ্গুইন জিনিসটা কি? পেঙ্গুইন জিনিসটা কি, পান্ডা জিনিসটা কি? হ্যাঁ, তারপর আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ক্র্যাপ বক্স। আচ্ছা, পেঙ্গুইন হলো গুগলের একটা আপডেট, মানে গুগল যখন কোনো একটা ওয়েবসাইটকে যখন পেনাল্টি দেয়, পেনাল্টি দিলে সেটা কি হয়, সেটা সে পেঙ্গুইনে ফেলে দেয়, ওটাকে বলে গুগল পেঙ্গুইন। মানে গুগল পেঙ্গুইন আপডেট, গুগল পান্ডা আপডেট, ঠিক আছে, গুগল স্ক্র্যাপ বক্স আপডেট। ওই যে গুগলের যেরকম অ্যান্ড্রয়েডের অনেকগুলো ভার্সন আছে, অ্যান্ড্রয়েডের একটা ভার্সনের পর একটা ভার্সন বের হয়, তো গুগলের এরকম লিঙ্ক বিল্ডিং করার আইন আছে, কি করা যাবে কি করা যাবে না। হ্যাঁ, আমাদের যেরকম সংবিধান আছে, প্রত্যেকটা দেশের যেরকম আইন থাকে, হ্যাঁ, তো গুগলের সেরকম আইন আছে, কিভাবে লিঙ্ক বিল্ডিং করা যাবে, কিভাবে লিঙ্ক বিল্ডিং করা যাবে না। ওকে, ডিটেইলস একটা আইন আছে, আপনি গুগলে সার্চ করলে সেই আইনগুলো পাবেন। তো কেউ যদি সেই আইন যদি অমান্য করে, গুগল কি করে, সেই ওয়েবসাইটকে শাস্তি দেয়। শাস্তি হিসেবে কি দেয়? প্রথম শাস্তি কি? পেঙ্গুইন। পরের শাস্তি হলো পান্ডা, এরপর হচ্ছে স্ক্র্যাপ বক্স। পেঙ্গুইন মানে হলো তার র্যাঙ্কটা কমাই দেয়, পান্ডা হলো কি তাকে একেবারে র্যাঙ্ক থেকে বাইরে ফেলে দেয়, আর স্ক্র্যাপ বক্স হলো তাকে কি করে দেয়, তাকে আটকায় রাখে। হ্যাঁ, মানে তাকে কি করে, সাময়িকভাবে সাসপেন্ড করে। এগুলো হচ্ছে এক এক রকমের শাস্তির রুলস। এখন গুগলে কিভাবে লিঙ্ক বিল্ডিং করা যাবে, কিভাবে লিঙ্ক বিল্ডিং করা যাবে না, হ্যাঁ, আমরা যদি একটু গুগলে সার্চ করি, দেখেন আমরা জিনিসটাকে পেয়ে যাবো, টোটাল পিডিএফ শিট আমরা পেয়ে যাবো। ওগুলো পড়তে হবে না, পড়লে মাথা খারাপ হয়ে যাবে। আমি ওইগুলো রেফারেন্স করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি যদি লিখলাম গুগল কি SEO গাইডলাইন, ঠিক আছে, গুগল SEO গাইডলাইন পিডিএফ, হ্যাঁ, অথবা গুগল লিঙ্ক বিল্ডিং গাইডলাইন পিডিএফ, ঠিক আছে। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করবেন, গুগলে টোটাল কি আছে, টোটাল গুগলের মানে ল আছে। এই যে গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্টার্টার গাইড, হ্যাঁ, এখানে গুগল টোটাল জিনিসটা বলছে, কিভাবে করা যাইবে, কিভাবে করা যাবে না, কিভাবে করলে সে মাইন্ড করবে, কিভাবে করলে সে মাইন্ড করবে না, বিশাল থেকে বিশাল আকারে আছে। হ্যাঁ, তো আপনি যখন অনেক বড় প্রফেশনাল যখন হবেন, তখন এই জিনিসগুলো পড়বেন, তখন আপনার জিনিসগুলো কি মানে বুঝতে পারবেন। ইমপ্রুভ দ্য স্ট্রাকচার অফ ইউর ইউআরএল স্ট্রাকচার কিভাবে ইমপ্রুভ করবেন, কিভাবে কি করবেন। হ্যাঁ, ওকে, এই যে ইউআরএল প্রোভাইড দ্য ওয়ান ভার্সন অফ ইউআরএল টু রিচ ডকুমেন্ট। হ্যাঁ, যখন ইচ্ছা আপনি এগুলো করে নিতে পারবেন। গুগল SEO গাইডলাইন বা গুগল লিঙ্ক বিল্ডিং গাইডলাইন লিখে সার্চ করলেই এগুলো পেয়ে যাবেন। এটা বিশাল পিডিএফ বই, বিশাল অনেক বই, বড় বই, ঠিক আছে। যাই হোক, এগুলো এখন লাগবে না। এই যে গুগল ওয়েব মাস্টার টুলসে কিভাবে কি করবেন, এগুলো এই মুহূর্তে লাগবে না, এই মুহূর্তে কাজ করার জন্য এগুলো লাগবে না। এগুলো অনেক পরে আমি যে জিনিস মানে দেখাই দিচ্ছি। তার মানে একটুখানি বুঝতে পারছেন যে আসলে এটা বিশাল একটা ব্যাপার, এটা ছোটখাটো বিষয় না, এটা বিশাল ব্যাপার, এবং বিষয়টা অনেক সিরিয়াস বিষয়, যেটি নিয়ে এত বড় ল আছে, আইন কানুন আছে। আবার সেই আইন ব্রেক করলে কি হয়, শাস্তি হয় ওয়েবসাইটের। আপনার শাস্তি না, মানে ওয়েবসাইটের শাস্তি হচ্ছে কি, ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং থেকে কমাই দেবে, র্যাঙ্কিং থেকে নামাই দেবে। তো আপনি যদি কোনো কাজে যদি ভুল করেন, সেই জন্য সাফারার হবে কে, বায়ারের ওয়েবসাইট, বায়ারের বিজনেস। তো সেই জন্য বায়াররা এমন প্রফেশনালকে হায়ার করতে চায় যাদের ভুল হবে না এবং যাদের কারণে কি করতে হবে না, এই তাদের ওয়েবসাইটটাকে পেনাল্টিতে পড়বে না। তো বায়াররা যদি অল্প টাকা দিয়ে যদি কি করে, নন স্কিল্ড এমপ্লয়ি যদি নিয়োগ দেয়, তাদের অনেক বেশি পরিমাণে ক্ষতি হয়ে যায়। তো সেই জন্য বায়াররা সবসময় চায় যে হাই স্কিল্ড প্রফেশনালকে হায়ার করতে, এবং বেশি স্যালারি দিবে, বেশি কি হাই স্কিল প্রফেশনাল তারা হায়ার করবে। এটাই হলো কি বায়ারদের রিকোয়ারমেন্ট।
তাহলে 100 হাই ডিএ অথরিটি এসইও ব্যাকলিংক, ঠিক আছে, পেঙ্গুইন, পান্ডা। আচ্ছা, এখানে আমরা একটা ডেসক্রিপশনটা করি, তার এখানে নতুন কিছু আছে কিনা। এই যে বারবার কথাগুলো আসছে, ডিএ হাই ডিএ অথরিটি, হ্যাঁ, এসইও ব্যাকলিংকস, পাওয়ারফুল হাই ডিএ অথরিটি, হ্যাঁ, 100% পেঙ্গুইন, পান্ডা এন্ড হামিংবার্ড সেফ। ওই যে গুগলের কয়েকটা আপডেট, পেঙ্গুইন মানে গুগলের যে ল গুলা হয়, আমি একটু আগে যে লটা দেখাইলাম, ল গুলা, ওই ল গুলা এক একটা নাম আছে, এক একটা আপডেটের নাম আছে। বাংলাদেশের আইনগুলো যেরকম পরিবর্তন হয়, মনে করেন বাংলাদেশ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, হ্যাঁ, 1984। এখন এই 1984টা কি প্রতি বছরে কিছু না কিছু চেঞ্জ হয়, ওই চেঞ্জ গুলোর এক একটা নাম দেওয়া হয়। একটা নাম হলো পান্ডা, আরেকটার নাম হলো পেঙ্গুইন, আরেকটার নাম হলো হামিংবার্ড, ঠিক আছে। যাই হোক, যাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, এগুলা চিন্তা করার কিছু নেই, এগুলো কিছুই না, ঠিক আছে, এগুলো জাস্ট আমরা বোঝার জন্য। এগুলোর নিয়ে আমাদের কোনো কাজ নেই, এগুলো জাস্ট বোঝার জন্য। আপনিও ঠিক এভাবেই মানে কি অফার করবেন, বাইরের সাথে যখন কথা বলবেন তখন এই জিনিসগুলো আপনার কাজে লাগবে। তাহলে পান্ডা, পেঙ্গুইন, পান্ডা, হামিংবার্ড সেফ, ডোমেইন অথরিটি, ডিএ রেটিং ভেরি হাই, গুগল লাভস দিস অথরিটি লিঙ্ক, লিঙ্ক বিল্ডিং ব্যাকলিংকস, চেক দিবে, লগইন ডিটেইলস দিবে, 24 আওয়ার সাপোর্ট দিবে, হোয়াইট লিঙ্ক বিল্ডিং দিবে, 100 ডিএ অথরিটি ব্যাকলিংক দিবে। আমরা এখানে নতুন কোনো কিছু আর পাচ্ছি না, ঠিক আছে। আমি আরেকটাতে দেখি নতুন কোনো কিছু পাই কিনা, বা আমাদের কোনো কিছু মিসিং হলো কিনা। আমি এটাতে দেখি, I will do 20 Spanish high quality PBN link building। আচ্ছা, PBN link building আমরা নতুন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমরা এটাকে নিয়ে একটু বুঝি। দেখেন এখানে কি বললো সে, পাওয়ারফুল ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, আমরা কয়েকটা জিনিস পাচ্ছি এখানে, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং একটা জিনিস মানে নতুন পাচ্ছি। আমি এটাকে ইনক্লুড করে নিই, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং, তাই না, লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ, PBN লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, একটু দেখেন, মনে করেন ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং কি জিনিস আমরা সেটা জানি না, আমরা একটু গুগলে সার্চ করে জানবো না। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং মানে হলো এই যে আমরা ব্লগ সাইট তৈরি করা। এই যে আমি ব্লগারে এসে যে ব্লগ সাইট তৈরি করলাম, blogger.com এসে আমি যে একটা ব্লগ সাইট তৈরি করলাম, এই ব্লগ সাইটের মাধ্যমে যে আমি একটা লিঙ্ক তৈরি করলাম, হ্যাঁ, এটাই হলো কি ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে। এই যে লিঙ্কটাকে আমি বিল্ড করলাম, মানে আমাকে একটা, আমি এই যে আমি এই লিঙ্কে ক্লিক করলে কি হবে, আউটসোর্সিং ইনস্টিটিউটে চলে যাবে। মানে ব্লগ সাইটের মাধ্যমে ব্লগ সাইট খুলে, কারণ ব্লগ সাইট গুলো মানে হলো ফ্রি ওয়েবসাইট, এই ফ্রি ওয়েবসাইট গুলোতে আমরা শত শত হাজার হাজার ফ্রি ওয়েবসাইট আমরা খুলতে পারি। এই ফ্রি ওয়েবসাইট খোলার মাধ্যমে ফ্রি ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ওয়েবসাইট খোলা এবং অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ড সেট করা এবং লিঙ্ক দেওয়া, এটাকে বলা হয় কি ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং। তার মানে সহজ কথা, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং মানে কি, ব্লগ সাইট তৈরি করে ব্লগ সাইটের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করানো। ওকে, আচ্ছা, তারপর মনে করেন পিবিএন লিঙ্ক বিল্ডিং। এখন পিবিএন লিঙ্ক বিল্ডিং থেকে আমরা জানি না, আমরা কখনো জীবনে কোনোদিন শুনি নাই পিবিএন লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি। হ্যাঁ, আমরা একটু জানি, জানার জন্য কি আছে গুগল। হ্যাঁ, আমি জাস্ট একটু দূরে যাই, পিবিএন লিঙ্ক বিল্ডিং, পিবিএন লিঙ্ক বিল্ডিং লিখে যদি আমি সার্চ করি, পিবিএন লিঙ্ক বিল্ডিং আমরা কি পাবো না এখানে, ফ্রি পিবিএন ট্রান্সফার, 7-day ট্রায়াল, দেখেন, this is through any link building after years, private block network। তাহলে পিবিএন মানে কি, প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। বর্তমান সময়ে এই জিনিসটা খুবই ভালো কাজ করতেছে, পিবিএন লিঙ্ক বিল্ডিং। প্রাইভেট ব্লক নেটওয়ার্ক মানে কি, মনে করেন আমার একটা ব্লগ সাইট আছে, হ্যাঁ, আমার একটা ব্লগ সাইট আছে jamaluddin.com, হ্যাঁ, তারপর আরেকটা ব্লগ সাইট আছে kamaluddin.com, হ্যাঁ, তারপর এভাবে অনেকগুলো ব্লগ সাইট আছে, ঠিক আছে। তো পিবিএন লিঙ্ক বিল্ডিং হলো আমি আমার ব্লগ সাইটে, প্রাইভেট ব্লগ সাইটে লিঙ্ক বিল্ডিং করা, এটা হচ্ছে পিবিএন লিঙ্ক বিল্ডিং। ফ্রি ব্লগে না করে পেড ব্লগ সাইটে লিঙ্ক বিল্ডিং করা, ওটা হচ্ছে পিবিএন মানে প্রাইভেট ব্লগ সাইট লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে। পিবিএন মানে কি, প্রাইভেট ব্লক নেটওয়ার্কে লিঙ্ক বিল্ডিং করা। এখন প্রাইভেট ব্লক নেটওয়ার্কিং করতে একটু খরচ আছে, সেই জন্য আমরা এই জিনিসটাকে একটু স্কিপ করে যাই, একটু এড়াই যাই। প্রাইভেট ব্লক নেটওয়ার্ক করতে আপনাকে অনেকগুলো ডোমেইন কিনতে হবে, ডোমেইন কিনে, যেমন আমাদের এটা একটা প্রাইভেট সাইট outsourcinginstitute.net। এখন এরকম অনেকগুলো প্রাইভেট সাইট কিনে সেগুলো থেকে কি করতে হয়, লিঙ্ক বিল্ডিং করতে হয়, নিজের সাইটে নিজে লিঙ্ক বিল্ডিং করতে হয়, জিনিসটা একটু খরচের। সেই জন্য আমরা কি, বায়ার যদি আমাদেরকে হাই পেড করে তখনই আমরা তাকে প্রাইভেট ব্লক নেটওয়ার্ক দেবো। অথবা পিবিএন লিঙ্ক বিল্ডিং করতে যেটা আপনাকে করতে হবে, আপনাকে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে হবে। যেমন আমার outsourcinginstitute.net, এই যে outsourcingforhelp.net, এটা একটা ওয়েবসাইট, তাই না। তার মানে এই ওয়েবসাইটটা তৈরি করতে আমার খরচ হচ্ছে কত, এটি ডোমেইন কিনতে খরচ হচ্ছে, হোস্টিং কিনতে খরচ হচ্ছে, হ্যাঁ। তো এরকম প্রচুর ডোমেইন এবং হোস্টিংটা আপনি অনলাইনে ফ্রিতে পাবেন,
ডোমেইনটা আপনাকে কিনতে হবে। একটা ডোমেইনের দাম হলো কমপক্ষে 1000 টাকা। হ্যাঁ, আবার অনেক অল্প দামে ডোমেইন পাওয়া যায়, মাত্র $1 $2 দিয়ে ডোমেইন পাওয়া যায়, $1 দিয়ে ডোমেইন পাওয়া যায়। ওই .info, হ্যাঁ, এই মানে .info দিয়ে সার্চ করলে কি খুব $1 দিয়ে কি ডোমেইন পাওয়া যায়। তো আপনি ওরকম $1 $1.5 দিয়ে ডোমেইন কিনে 10-12টা ডোমেইন কিনবেন, কিনে ফ্রি হোস্টিং নেবেন নেট থেকে নেওয়ার পর ওই একটা লিঙ্কে কি করবেন, এখানেও লিঙ্ক করবেন, লিঙ্ক থেকে ওখানেও লিঙ্ক করবেন, বিভিন্ন জায়গাতে সেটা লিঙ্ক করে দিবেন। মানে প্রাইভেট ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক বিল্ডিং করে ওটাকে বলা হয় কি পিবিএন। তো এই জিনিসটা যেটা ডোমেইন কিনতে হয় সেই জন্য বায়ার যদি ওটার জন্য পেমেন্ট করে আপনি করবেন, নাহলে আপনি করবেন না। পিবিএন লিঙ্ক বিল্ডিং শুধুমাত্র আমরা বুঝলাম প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, মানে নিজের ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক বিল্ডিং করা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রাইভেট ব্লক নেটওয়ার্কে বুঝলাম। তাহলে আমরা ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং বুঝলাম, তারপরে পিবিএন লিঙ্ক বিল্ডিং বুঝলাম, ডু ফলো তো লিঙ্ক বিল্ডিং আমরা বুঝছিলাম একটু আগে, অথরিটি ব্যাকলিঙ্ক। ঠিক আছে, অথরিটি ব্যাকলিঙ্ক আমরা অথরিটি সাইট আমরা একটু আগে বুঝছিলাম যে অথরিটি সাইট যার মা বাবা আছে। ডু ফলো লিঙ্ক বিল্ডিং, রেল ইকুয়াল টু নো ফলো। ওকে, এগুলো লাগবে না। রেল ইকুয়াল টু নো ফলো মানে হলো কি যে লিঙ্কটাকে ফলো করবে না, লিঙ্কটাকে না করা, ফলো না করা। আচ্ছা, এবার আমি এই আচ্ছা এখানে দেখেন ওয়েব 2.0 হোস্টেড ব্লক, পার্মানেন্ট ডু ফলো ব্যাকলিংকস, তারপর ইউনিক এন্ড হাই স্টার্টার নিস্ট আর্টিকেল, তারপর ট্রেন টিয়ারিং উইল অলসো ডাউনলোড মার্ক স্ট্রঙ্গার, 100% ইন্ডেক্সিং গ্রান্টেড টু ডোমিনেট গুগল র্যাঙ্কিং। এগুলো লাগবে না। এখানে কি আছে, হেলথ জেনারেল, এগুলো লাগবে না। উই ডু নট ডু অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি ব্যাকলিংক, খুব ভালো ছিলেন। ঠিক আছে, আমরা এটা বুঝলাম। আমরা আরেকটাতে যাই, দেখি এটা লাস্ট। আমরা এটাতে যাই, আই উইল প্রোভাইড অল অন ম্যানুয়াল এসইও ব্যাকলিংক। এটাতে যাই। এভাবে বিভিন্ন লিঙ্ক বিল্ডিং যখন যাবেন, গিয়ে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, আপনার অনেক বেশি জ্ঞান বাড়বে এবং আপনি পুরোপুরি কনফিডেন্ট হয়ে যাবেন। আই উইল প্রোভাইড অল ইন ওয়ান ম্যানুয়াল এসইও লিঙ্ক বিল্ডিং প্যাকেজেস। এখানে নতুন কোনো শব্দ নাই। অল ইন ওয়ান এসইও, 100 backlinks from different platform, real backlinks, manual, effective, safe and rank boost. এখানে নতুন কোনো শব্দ নাই। 100% manual locking, language acceptability, do follow, no follow, mix link, few anchor text আমরা বুঝি, few non anchor text টাও বুঝি, all 100 clickable links তাও বুঝি, well finished excel report সেটাও বুঝি, মানে এক্সেল রিপোর্ট দিবে। এখানে নতুন আর কোনো কিছু পাচ্ছি না। ঠিক আছে, তার মানে আমরা মোটামুটি যা আমরা ডিসকাস করলাম, হ্যাঁ, এইটার মধ্যে গিয়ে আমাদের আছে। ঠিক আছে, তার মানে আমরা অনেক কিছু আমরা শিখলাম। এখন যারা মানে যাদের মাথা এতক্ষণ কি একটু হয়ে গেছে, যে মনে করতে করছিলাম সহজ, এখন দেখতেছি বিশাল জটিল। ঠিক না ইয়াসমিন? ইয়াসমিন, জি স্যার। যে মনে করছিলাম সহজ, এখন দেখতেছি জটিল থেকে জটিল। এত জটিল হওয়ার কি দরকার ছিল? কখনোই সহজ মনে করি নাই। ঠিক আছে, কথা হলো প্রথমবার একটু কঠিন মনে হবে। হ্যাঁ, প্রথমবার একটু কঠিন মনে হবে। ঠিক আছে, এই যেমন আমি যে এতগুলো কথা যে আমরা আলোচনা করলাম, অনেকগুলো জিনিস কিন্তু আমরা শিখছি। এই যে প্রত্যেকটা শব্দ নিয়ে কিন্তু আমাদের অনেক ডিসকাস করতে হচ্ছে না। আমরা একটু তাকালে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু আমাদের শেখা হয়েছে। আসলে জিনিসটা কঠিন কিছু না। আসলে আপনি একবার বা দুইবার যদি একটু ইয়া করেন, জিনিসটা একেবারে কি পানির মতো, জিনিসটা সহজ। নতুন যে কোনো একটা জিনিস দেখতে কঠিন লাগে, কিন্তু আসলে এরপরে সহজ। ঠিক আছে, ঠিক আছে। আপনি মানে জাতির উদ্দেশ্যে বলেন, এই 20-30 সেকেন্ড বলেন লিঙ্ক বিল্ডিং নিয়ে। লিঙ্ক বিল্ডিং নিয়ে আমি গত পরশুদিনের ক্লাসটা পুরোপুরি করতে পারি নাই, কিন্তু ভিডিওটা দেখছি। দেখার পর খাতায় নোট করে রীতিমতো স্টাডি করা শুরু করলাম, কিন্তু এখনো অনেক ভয় হচ্ছিল আর কি। তো নতুন কিছু শব্দ দেখলাম, অনেক কিছু দেখলাম, আজকে অনেক কিছু শিখলাম অ্যাকচুয়ালি। আশা করি আরো যদি একটু স্টাডি করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। আমি সবার উদ্দেশ্যে বলি যে আমার ক্লাসটা করবেন আর ভুলে যাবেন, আমি যে যা কিছু আলোচনা করছি, যা কিছু আপনাদের মাথায় আছে, যা কিছু আপনারা মানে শিখছেন, সাথে জিনিসগুলো ভুলে যাবেন। ঠিক আছে, ভুলে যাওয়াটা খুবই দরকারি। কোনো কিছু মুখস্থ রাখতে হবে না। হ্যাঁ, এই যে অ্যানকর টেক্সট কাকে বলে আমি বুঝেছি, আপনি ভুলে গেছেন, কোনো সমস্যা নেই। ভিডিওতে সবকিছু আছে না, আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে না, তাই না?
আমাদের ক্লাসটা তো রেকর্ড হচ্ছে। আমি কি আছি? সাইফুল? কি ব্যাপার, আমার মাইকটা বারবার ডিস্টার্ব কেন করতেছে? মাইকটা বারবার চলে যাচ্ছে কেন? এখন ঠিক আছে? হ্যালো, এখন ঠিক আছে? দাঁড়ান, সাইফুল শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখা যাবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। না স্যার, এখনো দেখা যাচ্ছে না। হাই। স্যার শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। দাঁড়ান, হ্যালো। এবার দেখা যাচ্ছে স্যার, এবার দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার কথা তো শোনা যাচ্ছে না? জি স্যার, আচ্ছা কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি সবাইকে একটু আশ্বস্ত করি যে বিষয়টা হলো যে আপনারা আমাদের কাজের প্রয়োজনে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে। হ্যাঁ, তো মজার বিষয় হলো আমরা সবাই স্মার্ট। হ্যাঁ, আমরা কোনো কিছু মুখস্থ করব না। হ্যাঁ, স্মার্ট মানুষরা শুধু বুঝে, প্রবলেম সলিউশন করে, কোনো কিছু মুখস্থ করে না। ঠিক আছে, তো আমরা শুধুমাত্র বুঝবো, দেখবো, শিখবো, তারপর ভুলে যাব, শেষ। এরপর যখন আপনি লিঙ্ক বিল্ডিং এর কাজ পাবেন, লিঙ্ক বিল্ডিং এর কাজ পাওয়ার পরে আমার ভিডিওটা আপনি একবার বা দুইবার দেখবেন, অনেক কিছু মনে পড়ে যাবে। এরপর যখন আপনি একটা বা দুইটা যখন প্র্যাকটিক্যাল প্রজেক্ট করে যখন জমা দেবেন, একদম জিনিসটা একেবারে মুখস্থ রেখে ঠোঁটস্থ হয়ে যাবে। ঠিক আছে, আপনি আমার এই জিনিসগুলো জাস্ট আমার যে এই ভিডিওটা একবার বা দুইবার দেখবেন, দেখার পর হ্যাঁ যা বুঝতে পারেন, আমার অনেকগুলো শব্দ হয়তো অনেকে বুঝতে পারেন নাই, সেই জিনিসগুলো আরেকবার দেখবেন, বুঝবেন। কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করবেন না, মুখস্থ করার চেষ্টা করলে জিনিসটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আপনারা দেখবেন, বুঝবেন, তারপর জাস্ট ফরগেট ইট। হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলবেন যে হ্যাঁ আমি সব পারি, কোনো সমস্যা নেই। কারণ ভিডিওটা যতক্ষণ ক্লাসের ভিডিওটা যদি আপনার সাথে থাকে, আপনি সবকিছু পারেন, কোনো কিছু ভুলে গেলে কোনো সমস্যা নেই। কাজ পাবেন, কাজ পাওয়ার পর ভিডিওটা কি একবার বা দুইবার ভালোভাবে দেখবেন, দেখার পর আপনি কাজ শুরু করবেন। আবার কাজ শুরু করার পরে যদি কোনো প্রবলেম হয় যে আপনি অ্যানকর টেক্সট তৈরি করতে পারতেছেন না, অ্যানকর টেক্সট তৈরি করা ভুলে গেছে, আবার ভিডিও দেখবেন, ভিডিওর কোথায় অ্যানকর টেক্সট করা আছে যেটা আপনি জানেন যে প্রথম কি করছিল, প্রথম 30 মিনিটের মধ্যে আছে অ্যানকর টেক্সটটা, একটু সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো যার ফলে আমাদের জন্য সহজ, একদম সবকিছু সহজ। হ্যাঁ, অনেক কিছু আমাদেরকে শিখতে হবে, কোনো কিছু আমাদেরকে মুখস্থ করতে হবে না। সুতরাং নো টেনশন। টেনশন করতেছেন কেউ? টেনশন কে করতেছে দেখি। ফরহাদ, টেনশন হচ্ছে? যে মনে করছিলাম সহজ, এখন তো দেখতেছি বিশাল কিছু। জি না স্যার, সব ইজি, করতে পারলে হবে। আসলে ইজি। বিলাস, দাঁড়ান, বিলাসের, হ্যাঁ বিলাস, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। বলেন, কোনো মানে জিনিসগুলো কি কঠিন মনে হচ্ছে? না স্যার, কঠিন মনে হচ্ছে না। ঠিক আছে বিলাস, আমি আর কয়েকজনের সাথে কথা বলি। নাসিমা আক্তার, প্রথমবার নাসিমা আক্তারের সাথে কথা বলি। দাঁড়ান, আমি মাইকটা অন করে দিই। অন হচ্ছে না কেন? নেটওয়ার্ক ক্লিয়ার থাকলে মাইকটা অন হতে সময় লাগে, একটু পর অন হবে। তারপর হচ্ছে মুরাদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? বলেন, আজকের ক্লাসটা বুঝতে পারছেন? ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমাদের ক্লাসটা মোটামুটি শেষ। তো আমি যেটা চিন্তা করছিলাম, আমি প্রবলেম সলিউশন দেবো। আজকে আর প্রবলেম সলিউশন দেবো না, প্রবলেম সলিউশন দেবো আগামী ক্লাসে। হ্যাঁ, তো আমরা কোশ্চেন আনসারটা আজকে ক্লাসে দেবো না, আগামী ক্লাসে করব। আগামী পরশুদিন আমাদের ক্লাস হবে, কালকে ক্লাস হবে না। তো এখন যে বিষয়টা, এখন এই আপনাদের এই যে আমি হলাম বায়ার, আমি আপনাদেরকে বলতেছি আপনারা কি করবেন। 20টা যে কোনো একটা, আপনারা আউটসোর্সিং ইনস্টিটিউটের জন্য লিঙ্ক বিল্ডিং করতে পারেন, বা যে কোনো একটা কোম্পানির জন্য কি লিঙ্ক বিল্ডিং করতে পারেন। হ্যাঁ, লিঙ্ক বিল্ডিং করে আমাকে লিঙ্কটাকে সাবমিট করবেন, আমি হলাম কি আপনাদের বায়ার। হ্যাঁ, 20টা লিঙ্ক বিল্ডিং করে আমাকে দিবেন, 20টা লিঙ্ক বিল্ডিং। সেই লিঙ্ক বিল্ডিং গুলো কোন সাইটে? ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, নিউজ পেপার সাইট, অনেক সাইটে আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। যেমন আমি যদি লিখি যে নিউজ পেপার সাইটে আমি লিঙ্ক বিল্ডিং করবো, আমি গুগলে সার্চ করবো, গুগলে সার্চ করে আমি যাবো কোথায়? বাংলা নিউজ পেপার অনলাইন, মানে বাংলা অনলাইন নিউজ পেপার লিখে যদি সার্চ করি, তাহলে কি সবগুলো বাংলা নিউজ পেপার, অনলাইন নিউজ পেপার আমি পেয়ে যাবো, তাই না? এই যে অল বাংলা নিউজ পেপার আমরা পেয়ে যাবো, এই যে অল বাংলা নিউজ পেপার আমি পেয়ে যাচ্ছি। পেয়ে গেলে, তাই না, যুগান্তর, সংগ্রাম, অনেকগুলো পেয়ে যাচ্ছে। আমি যদি একদম নিচে যাই, যুগান্তর, ই পেপার, বাংলাদেশ প্রতিদিন, এই যে
ফিনান্সিয়াল এক্সপোজার বাংলা নিউজ 24, তাই না? তারপর হচ্ছে কত, এই যে ওয়ান নিউজ বিডিতে গেলাম। এই ওয়ান নিউজ বিডিতে গিয়ে আমি কি করব, নিচে আমি কমেন্টিং করব, কমেন্টিং করে আমার লিঙ্কটাকে আমি বিল্ড করব, তাই না? ওয়ান নিউজ বিডিতে গিয়ে আমি কি করব, অ্যাকাউন্ট তৈরি করব, লগ ইন করব, মানে লগ ইন করে বিভিন্ন নিউজের নিচে আমি কি করব, আমার লিঙ্কটাকে বিল্ড করব, তাই না? লিঙ্কটাকে বিল্ড করার পর সেটার স্ক্রিনশটের লিঙ্ক নেব, সেটা লাইভ লিঙ্ক নেব, ওকে? নিয়ে এসে একটা এক্সেল শিটে রাখবেন, গুগল শিটে রেখে আমাকে আগামীকাল সাবমিট করবেন। তো সবাই এই কাজটা করবেন। এই কাজটা করার জন্য আমাদের যে এই যে আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি, এই অ্যাসাইনমেন্ট গুলো আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ না, আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ যখন আপনি কাজ করবেন, কাজে যখন আপনি অ্যাপ্লাই করবেন, বায়ার আপনার কাছ থেকে স্যাম্পল চাইবে, কাজের স্যাম্পল, যে আপনি কি লিঙ্ক বিল্ডিং করছেন, হ্যাঁ করছি, তাহলে স্যাম্পল দেখান। তো স্যাম্পল যদি আপনি যদি দেখাতে না পারেন, তাহলে আপনাকে কাজ দিবে না। হ্যাঁ, তো অনেকেই আমাকে বলে, এই আমাকে ফোন করে বলে যে স্যার অমুক বায়ারের সাথে কথা বলতেছে, এখন বায়ার স্যাম্পল চাচ্ছে, এখন কি করবো? তো এখন কি করবো, এখন আপনার কাছে কি স্যাম্পল আছে? না স্যার, স্যাম্পল নাই। হ্যাঁ, তো স্যাম্পল যদি না থাকে, তাহলে আপনার কাজ শিখেই হয়নি, আপনি কিভাবে কাজের জন্য মানে অ্যাপ্লাই করবেন? কথা হলো, আপনার যে কাজটা আপনি করবেন, যে কাজটা আপনি শিখবেন, শিখার পর সেই কাজটা আপনি করবেন। হ্যাঁ, আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দেবো, সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনি করবেন, এবং অ্যাসাইনমেন্ট গুলোই হলো কি আপনার স্যাম্পল। অ্যাসাইনমেন্ট গুলোই হলো আপনার স্যাম্পল। সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনার কাছে থাকবে। যখনই কোনো বায়ার বলবে যে তুমি কি আগে কাজ করছো, হ্যাঁ করছি, দেখি দেখাও, এই যে দেখালাম, ঠিক আছে? মানে অ্যাসাইনমেন্টের আপনার যে এই এক্সেল শিটের, গুগল শিটের যে শিটটা থাকবে, এই শিটটা হলো কি, মানে প্রুফ শিট। আপনি যে অ্যাসাইনমেন্ট লিঙ্ক বিল্ডিং করছেন, করার পর আপনি যে একটা গুগল শিটে নিয়ে যে সবগুলো সাবমিট করতেছেন, হ্যাঁ, বা গুগল শিটটা আপনার কাছে থাকবে, ওইটাই হলো কি আপনার প্রুফ। তাহলে অবশ্যই কি করতে হবে, প্রুফ আপনার কাছে রাখতে হবে, আপনার কাছে স্যাম্পল রাখতে হবে, কাজের স্যাম্পল থাকতে হবে। স্যাম্পল গুলো কোথেকে তৈরি হবে? স্যাম্পল গুলো দুইভাবে তৈরি হতে পারে। এক নম্বর হচ্ছে কি, আপনি আমার ক্লাসের জন্য, ক্লাসের পরে যে ইয়াটা করবেন, এই কি করবেন, অ্যাসাইনমেন্ট গুলো করবেন, সেই অ্যাসাইনমেন্ট গুলো হলো আপনার কাজের স্যাম্পল। পাশাপাশি আপনি যদি অন্য কারোর সাথে যদি সাব কন্ট্রাক্ট কাজ করে দেন, অন্য কাউকে যদি হেল্প করেন কাজ করার জন্য, সেক্ষেত্রে আপনার যে জিনিসগুলো জমা থাকবে অ্যাসাইনমেন্ট, সেগুলো কি আপনার প্রুফ। ওকে, তো সুতরাং প্রুফ ইয়া করতেই হবে। প্রুফগুলো যদি আপনার সাথে না থাকে, আপনার কাজ পেতে অসুবিধা হবে। সুতরাং আমাদের ক্লাসের পরে ক্লাসের অ্যাসাইনমেন্টটা করা, এটা খুবই জরুরি। যারা অ্যাসাইনমেন্ট করবে না, আসলে তাদেরকে নিয়ে কোনো আশা নেই, ঠিক আছে? যারা অ্যাসাইনমেন্টটা করবে, তারা কি, যারা ভিডিও, আচ্ছা আমাকে ফোন করে বলেন, আমি এখানে আমি বুঝতে পারতেছি না, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি কি আছি সাইফুল? জি স্যার আছেন। ঠিক আছে, তাহলে আপনারা সবাই, ও আমাকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না স্যার, শোনা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। কেন দেখা যাবে না? আমি দেখি, স্যার আপনার, দাঁড়ান, এখন কি আমাকে দেখা যাচ্ছে? এখন কি আমাকে দেখা যাচ্ছে? যাচ্ছে না? যাচ্ছে না স্যার, স্ক্রিন শেয়ার করলে আপনাকে দেখা যায় না। আচ্ছা বাদ দেন, আমাদের ক্লাস শেষে আর দেখা গিয়ে কি হবে। তাহলে আশা করি এটুকু সবার ক্লিয়ার, ঠিক আছে? যা সবাই মনে করে অ্যাসাইনমেন্টটা করে ফেলবেন, প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে সবাই অ্যাসাইনমেন্টটা করে ফেলবেন। আমি যে এতগুলো কথা বললাম, সেই কথাগুলো কি জন্য বলেন সাইফুল ইসলাম, বলেন। স্যার যাতে সবাই ভালোভাবে অ্যাসাইনমেন্টটা করে। স্যার অ্যাসাইনমেন্ট করছিলাম আজকে, মাত্র 10টা লিংক বিল্ডিং করছি। আচ্ছা, স্যার ওই যে 20টা একেবারে কঠিন কিছু না, 20টা করেন। হ্যাঁ স্যার, লগইন করতে বিভিন্ন ইসে, ওই যে ব্লক সাইট, ফর্ম সাইটে লগইন করতে প্রবলেম হবে, সবগুলো আমি আগামী পরশুদিনের ক্লাসে দেখবো। কোন একটা প্রবলেমে যদি ফেস করেন, সাথে সাথে সেটা নিয়ে গুগল সার্চ করবেন। হ্যাঁ, যেমন পিবিএন, কোথাও আসলে পিবিএন ব্লক সাইটটা কি? এখন এটার জন্য আপনি আমার জন্য আগামী পরশুদিন পর্যন্ত ওয়েট করতে পারেন, যে স্যারকে জিজ্ঞেস করবো, স্যার অ্যান্সার দিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? পরশুদিন পর্যন্ত ওয়েট করবেন। আর যদি মনে করেন যে না, এটা তো আমি গুগল সার্চ করে এখনই আমি কি জেনে ফেলতে পারি, তো সাথে গুগল সার্চ করে কি জেনে ফেলতে পারেন। তবে সবচেয়ে ভালো হবে আমার জন্য ওয়েট করা, ভালো হবে না? না স্যার, আগে গুগল সার্চ করতে হবে স্যার, আগে নিজে রিসার্চ করতে হবে, তারপরে না পারলে আপনি। হ্যাঁ ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে ক্লাসের রেকর্ডিং ভিডিও, ক্লাস ভিডিও গুলা কই পাবো?
এইভাবে স্ক্রিনে লিখবেন না, আমাকে ফোন করবেন বা এখানে আমাদের আজকের ক্লাসে তো কোনো কোশ্চেন না, আমরা আগামী ক্লাসে কোশ্চেনগুলো আনসার দেবো। হ্যাঁ, আর ক্লাসের পিডিএফ তো আপনি ইয়াতে পেয়ে যাবেন। যিনি কোশ্চেন করতেছেন উনি হয়তো একেবারে নতুন, আপনার নতুনদের জন্য ক্লাস শুরু হবে 20 তারিখে। আপনারা আসলে হলেন আজকের যারা জাস্ট গেস্ট, আপনারা শুধু দেখেন। আচ্ছা, তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই অ্যাসাইনমেন্ট করবেন, সবাই মনে করে 20টা লিঙ্ক বিল্ডিং করবেন। আমি হলাম বায়ার, ঠিক আছে, আমি বায়ার। হ্যাঁ, আপনারা কি করবেন, এই যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে করতে পারেন, এটা আউটসোর্সিং ইনস্টিটিউটের ওয়েবসাইট নিয়ে করতে পারেন, অথবা আপনারা পছন্দ মতো যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আপনারা লিঙ্ক বিল্ডিং করতে পারেন। 20টা লিঙ্ক বিল্ডিং করে আপনারা আমাকে সাবমিট করবেন, ঠিক আছে। সেই যে সাবমিটটা প্রুফ আমাকে সাবমিট করবেন, হ্যাঁ, সেই প্রুফ সাবমিটে কি ওইটাই আপনার পরবর্তীতে কাজে লাগবে, যে আপনি একটা প্রফেশনাল কাজ করছেন। আমি আশা করি বুঝতে পারছি। তো আগামীকালকে ক্লাস হবে না, আগামী পরশুদিন ক্লাস হবে, এবং আগামী পরশুদিনের ক্লাসের মধ্যে আমি সবার লিঙ্কগুলো চেক করব, সবার কি আমি কি কাজগুলো চেক করব। সবাই কাজগুলো করে আমাকে প্রুফ সাবমিট করবেন। আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে আসবেন কোথায়, ক্লাস নোটস থেকে আসবেন কোথায়, এই যে অ্যাসাইনমেন্ট সাবমিট, এই যে অ্যাসাইনমেন্ট সাবমিট, প্রথমে অ্যাসাইনমেন্ট সাবমিটে ক্লিক করে আপনারা সবাইকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, এবং আমি সবার অ্যাসাইনমেন্ট আমি কি দেখতে চাই, ঠিক আছে। এবং এটা করার পিছনে যত রকমের প্রবলেম হবে, সব রকমের প্রবলেম আমি কি সলিউশন দেবো, অনেক ডিটেলস আমরা ডিসকাস করব। আগামী ক্লাসটা হবে শুধুমাত্র প্রবলেম সলিউশন ক্লাস। আশা করি সবাই ক্লিয়ার সবাই। ফরহাদকে জিজ্ঞেস করি, ফরহাদ ক্লিয়ার? Yes স্যার, ক্লিয়ার। আজকে কি আপনার কি প্রথম ক্লাস ছিল? জি না স্যার, আমি গত আরো 2টা ক্লাস করছি। ভেরি গুড, থ্যাংক ইউ। প্রথম কে? ইয়াসমিনও আগের, নাসিমা আক্তার, মুরাদ, তারপর হচ্ছে আজকে প্রথম পারভেজ কি আজকে প্রথম? জি স্যার, আজকে প্রথম। ঠিক আছে পারভেজ, এর মধ্যে যারা জয়েন করেছেন আপনাদের জন্য নতুন ক্লাস হবে 20 তারিখ থেকে। হ্যাঁ, তো সুতরাং এর মধ্যে আপনারা জাস্ট ক্লাসে জয়েন করবেন, এমনি জাস্ট দেখবেন, গেস্ট হিসেবে দেখবেন, কোনো কাজ করতে হবে না, কিছু করতে হবে না। হ্যাঁ, শুধু দেখলেই হবে। 20 তারিখ থেকে আপনাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। আর এই যারা মানে কি গত 5 তারিখ থেকে যারা ক্লাস শুরু করছেন, আপনারা তো অবশ্যই কি কাজগুলো করবেন, ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে, আমি হ্যাঁ স্যার বলেন। একটা জিনিস জানার ছিল স্যার, বলেন। লিঙ্ক বিল্ডিং এর আজকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন, এটা করার জন্য কি স্যার ফাইবার অ্যাকাউন্টের প্রয়োজন আছে, না চেষ্টা করতে পারবেন? না, ফাইবার অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই। আমি আজকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি এর জন্য মানে অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে স্যার যেহেতু নতুন আমি, সেহেতু চেষ্টা করে দেখি স্যার কয়টা করতে পারি। চেষ্টা করলে আপনার জন্য চেষ্টা করে দেখেন, করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, কারণ আপনার জন্য ক্লাস শুরু হবে হলো মানে 20 তারিখে। আপনি আজকে থেকে জয়েন করতেছেন জাস্ট ক্লাসের সাথে অ্যাডাপ্ট হওয়ার জন্য, ঠিক আছে। মোটামুটি ক্লাস কিভাবে হয়, ক্লাসের যে এক্সপেরিয়েন্স টুকু হচ্ছে এই 4-5 দিন পর্যন্ত এমনিতে ক্লাসে জয়েন হন, জাস্ট দেখেন 20 তারিখ থেকে একদম কি পরিপূর্ণভাবে ইয়ে করবেন। আর যারা 5 তারিখে যারা ক্লাস শুরু করছেন, অবশ্যই কি আপনাদের সবাইকে অ্যাসাইনমেন্ট সবাইকে করতেই হবে। তো ঠিক আছে, আমি আগামী ক্লাসে আমি প্রত্যাশা করি সবাই কি ঠিকভাবে কাজগুলো করে ফেলবেন, ঠিক আছে। আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। স্যার নেক্সট পরশুদিন দেখা হবে আপনার সাথে, তাই তো? পরশুদিন দেখা হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।